আচ্ছা, আমরা এর আগের দিন যেই বিষয় নিয়ে ডিসকাস করছিলাম সেটা হচ্ছে আমাদের বিজনেস পেজ নিয়ে আমরা কথা বলছিলাম। তো আমি প্রয়োজনে সেই রিপিটগুলো আবার আমি করে দিচ্ছি, আপনাদের জন্য কোনো প্রবলেম না হয় সেটার জন্য। হ্যাঁ, তো চলুন আমরা এই বিষয়গুলো নিয়ে দেখি। তো আমরা যেটা বলছিলাম যে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য, আচ্ছা, অনেকের ভেতরে যে কনফিউশনটা কাজ করছে যে ম্যাডাম আমার কাছে তো প্রোডাক্ট নেই, সার্ভিস নেই, আমার কাছে তো এই জিনিসগুলো নেই। তো সেক্ষেত্রে আসলে আমি কি টাইপের নিশ নিয়ে বা কি জিনিস নিয়ে আমি এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করব। তো আমি আপনাদেরকে সাজেস্ট করছি যে কারো কাছে যদি এরকম টাইপের কোনো টাইপেরই নিশ না পানতে, সেক্ষেত্রে আমি সবাইকে দুইটা পেজ ক্রিয়েট করতে বলেছিলাম। একটা হচ্ছে এজেন্সির পেজ, আর একটা হচ্ছে আপনাদের ইচ্ছা মতো যেটা খুশি সেই রিলেটেড একটা পেজ ক্রিয়েট করতে বলেছিলাম। তো সেক্ষেত্রে যদি আপনারা একেবারেই এরকম কোনো কিছু খুঁজে না পান, তাহলে আপনারা যেটা করেন সেটা হচ্ছে এজেন্সির পেজ ক্রিয়েট করে ফেলেন। ওকে, আপাতত যেটা যারা একেবারেই খুঁজে পাচ্ছেন না নিশ, তারা এজেন্সি পেজ নিয়ে আপাতত কাজ করেন। পরবর্তীতে যখন বুঝতে পারবেন তখন ওই প্রোডাক্টগুলো বা সার্ভিসগুলো নিয়ে কাজ করবেন। ঠিক আছে? আচ্ছা, চলুন আমি যেটা বলছিলাম যে আমরা কোথায় চলে যাব, সি মোড়ে। সি মোড় থেকে আমরা পেজেস অপশনে চলে যাব। পেজেস অপশন থেকে আমরা ক্রিয়েট এ নিউ প্রোফাইলে চলে যাব। এখান থেকে আমরা পাবলিক পেজ এই জিনিসটাকে সিলেক্ট করেছিলাম এবং আমরা নেক্সটে চলে যাব, গেট স্টার্টেডে চলে যাব, দেন আমাদের এই ইন্টারফেসটাই চলে আসবে। ওকে, এই কথাগুলোই আমি আপনাদেরকে বলেছিলাম। তো এইখানটায় এসে আমি এইগুলো নিয়ে আপনাদের সাথে ডিসকাস করেছি অলরেডি। আমি আবার জাস্ট খালি আবার রিপিট করছি। সেটা হচ্ছে যে আমরা কি করব, আমরা যেই রিলেটেড প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাজ করব সেই রিলেটেড নামগুলো এখানে প্রোভাইড করব। তো আমি এজেন্সির নামটা এই কারণে নিয়েছিলাম, বিকজ অফ এজেন্সিটা আপনাদের সবার জন্য লাগবে। আপনারা ব্যক্তিগতভাবে নিজেরা যেই কাজ খুশি সেই কাজ করেন, বাট আপনাদের কিন্তু এজেন্সির পেজ লাগবে। এই জন্য আমি বলেছি যে এইগুলোর সাথে এজেন্সির পেজ আপনারা এখনই ক্রিয়েট করে ফেলবেন। তো এখন যেটা করছি সেটা হচ্ছে আমরা একটা এজেন্সির পেজ ক্রিয়েট করব। করলাম। আচ্ছা, তো আমি আর নাম নিয়ে কথা বলবো না। আপনারা যেটা চাবে, যেটা হচ্ছে সেটা হচ্ছে, দেখেন নাম নিয়ে আসলে বেশি স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা, স্ক্রিন দেখা না গেলে কেউ একটু চ্যাট বক্সে লিখে দেন যে উনাকে একটু লিভ নিয়ে আবার জয়েন করতে হবে। যারা যারা স্ক্রিন দেখতে পাচ্ছেন না তারা একটু লিভ নিয়ে আবার জয়েন করেন। হ্যাঁ, কেউ একটু চ্যাট বক্সে লিখে দেন, একটু ভালো হয়। এক দুইজন এরকম থাকে প্রতিটা ব্যাচে, দেখা যায় নেটওয়ার্ক ইস্যু থাকে, ডিভাইস ইস্যু থাকে, এরকম হতে পারে। আচ্ছা, তো সেক্ষেত্রে একটু আসি। এখন নামটা আপনি আপনার মতো করে দিয়ে দিবেন, আপনাদের নিজস্ব একটা পছন্দের নাম থাকতে পারে। এখন চলে যাব আমি ক্যাটাগরিতে। তো ক্যাটাগরিতে চলে যাওয়ার পর এখানে আমাদেরকে কথা শুনতে হবে ক্যাটাগরি নিয়ে। দেখেন, অনেক সময় আমরা মনে করি আরে ফেসবুক পেজ ক্রিয়েট করা কোনো ব্যাপার নাকি, নর্মাল বিষয়, কি ক্রিয়েট সেটআপ, এগুলো কোনো ব্যাপার না। আসলে এগুলো ব্যাপার। আপনি যখন মার্কেটারের মতো প্রফেশনালভাবে চিন্তা ভাবনা করে আপনি পেজ ক্রিয়েট করতে যাবেন, তখন কিন্তু আপনার এই জিনিসগুলোকে চিন্তা করে কাজ করতে হবে। বুঝতে পেরেছেন? সো সেই বিষয়গুলোকে আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। তো ক্যাটাগরি বেস আমি একটু কথা বলি, এটা নিয়ে কথা আছে আপনাদের সাথে। সেটা হচ্ছে ক্যাটাগরি বলতে কি বোঝাচ্ছে, অনেকের কাছে এই প্রশ্নটার অ্যান্সারটা হয়তোবা ক্লিয়ার না। ক্যাটাগরি বেস বলতে বোঝাচ্ছে বিভিন্ন সেক্টর নিয়ে কাজ করা, বিভিন্ন জিনিসগুলো নিয়ে কাজ করা। যেরকম হচ্ছে আমি যদি ফুড ক্যাটাগরি বলি, ফুড বলি, এটা একটা ক্যাটাগরিতে চলে যাবে। আমি যদি মোবাইল বলি, এটা একটা ক্যাটাগরিতে। আমি শুজ, ঘড়ি, এটা এক একটা ক্যাটাগরিতে চলে যাবে। এটা কোনোটার সাথে কিন্তু কোনোটার মিল নাই। তো সেক্ষেত্রে আপনি যেই প্রোডাক্ট অথবা যেই কোনো সার্ভিস নিয়ে কাজ করেন সেটা অবভিয়াসলি একটা ক্যাটাগরির আন্ডারে থাকতে হবে। আপনি সাপোজ ধরেন ক্লোথিং বিজনেস করছেন, ক্লোথিং বিজনেসের মধ্যে মেন্স ক্লোথিং থাকতে পারে, উমেন্স ক্লোথিং থাকতে পারে, বেবি ক্লোথিং থাকতে পারে। বাট আপনি ক্লোথিংয়ের সাথে যদি অন্য কোনো কিছু অ্যাড করেন যে না আমি ক্লোথিং বিজনেসও করি, ধরেন আপনার দুইটা বিজনেস আছে, আপনি ক্লোথিং বিজনেসও করেন, সাথে কি বলতে পারি আপনি ধরেন কেকের বিজনেসও করেন,
ধরেন অনেক মেয়েদের এরকম থাকে না যে বুটিক শপ থাকে, প্লাস তারা কিছু ফুড আইটেম নিয়েও বিজনেস করে। এখন এইখানটায় মিক্স করা যাবে না। এখন এইখানটায় আপনি যেটা করলেন সেটা হচ্ছে আপনি ক্লোথিং স্টোর বা ক্লোথিং বিজনেস বা ক্লোথিং ব্র্যান্ড এখানে ইউজ করলেন। ইউজ করার পর আরেকটায় আপনি কি করলেন, এখানে ফুড সিলেক্ট করে দিলেন। সাপোজ ধরেন ফুড স্ট্যান্ড বা এখানে হেলথ ফুড স্টোর যেটাই হোক ধরেন একটা দিলেন। এই কাজগুলো করা যাবে না, এটাকে বলছি ক্যাটাগরি। তো এইটা হচ্ছে দুই রকম ক্যাটাগরি, ভিন্ন ক্যাটাগরির মানুষজনেরা। তো সেক্ষেত্রে এইখানে এই কারণে ফেসবুক আপনাকে ক্যাটাগরি ওয়াইজ মেনশন করেছে যে আপনি যেন এটা একটা ক্যাটাগরির আন্ডারে রাখেন, আপনি যেই ক্যাটাগরি নিয়ে কাজ করেন। এখন আপনি বলতে পারেন ম্যাডাম এরকম তো আমাদের থাকতে পারে, একাধিক বিজনেস থাকতে পারে, সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আপনি ধরেন ক্লোথিং বিজনেস, হেলথ বিজনেস, মেডিসিন বিজনেস, যে কোনো বিজনেস থাকুক না, ডিফারেন্ট পেজ ক্রিয়েট করবেন। আপনি ক্লোথিং এর জন্য একটা পেজ ক্রিয়েট করবেন, আপনার ফুড স্টোর বা রেস্টুরেন্টের জন্য আরেকটা পেজ ক্রিয়েট করবেন। কারণ ক্লোথিং এর অডিয়েন্স আর বা কাস্টমার যাই বলেন না কেন এরা অন্য অন্য কেউ, রেস্টুরেন্টে যারা আছে তারা অন্য কেউ, আর অন্য কেউই থাক না কেন ক্যাটাগরি ওয়াইজ কাজ করতে হবে। আপনি যখন পেজে পোস্ট করবেন অথবা টাকা খরচ করে অ্যাড ক্যাম্পেইন করবেন, আপনার পেজের আন্ডারেই করবেন। বিষয়টা বোঝেন, ডিপলি বোঝার চেষ্টা করেন। সেই ক্ষেত্রে আপনার প্রবলেমটা কি হবে, ফেসবুক তখন কনফিউজড হয়ে যাবে যে আসলে আমি ক্লোথিং রিলেটেড যারা আছে, লাইক কমেন্ট শেয়ার করেছে বা পছন্দ করেছে, তাদের কাছে অ্যাডটা নিয়ে যাব, নাকি আমি হেলথিং ফুডের কাছে এই অ্যাডটা নিয়ে যাব, সে নিজেই কনফিউজ হয়ে যাবে। সো সেক্ষেত্রে ক্যাটাগরিটা আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। তো সেক্ষেত্রে একটার ভিতরে কিন্তু আমি আরেকটা ঢুকাতে পারবো না। এটার জন্য আমি আরেকটা আপনাদের ব্যাখ্যা দিই, চলুন আপনাদের এই রিলেটেড ব্যাখ্যা দিই। ধরেন আমি এখন ডিএম মানে ডিজিটাল মার্কেটিং পড়াচ্ছি। ডিজিটাল মার্কেটিং পড়াতে পড়াতে আমার কাছে একটু মনে হলো আপনাদের এসইওর কিছু নলেজ দিই। সাপোজ ধরেন, হ্যাঁ আচ্ছা, তো সেক্ষেত্রে আমার মনে হলো এসইও রিলেটেড কিছু নলেজ আপনাদেরকে, ওকে এসইও রিলেটেড নলেজ আপনাদেরকে দিচ্ছি। এরপরে আমার মনে হলো সেম ক্লাসে, ধরেন আজকের ক্লাসে আমি একটু কোডিং টোডিং আপনাদেরকে শিখাই, একটু গ্রাফিক্সের নলেজগুলো দিই। এখন একটা ক্লাসের ভেতরে 1-1.5 ঘন্টার ভেতরে আমি যদি আপনাদের এই একবার এসইও করাই, একবার কোডিং করাই, একবার গ্রাফিক্স করাই, একবার ডিএম করাই, আপনারা কি কোনো কিছু বুঝবেন বলেন তো? স্টিল নাও কিছু বুঝতে পারবেন যে আসলে কি করাচ্ছে ম্যাডাম? আমি তো কিছুই বুঝতেছি না, আমার তো মাথার উপর দিয়ে যাচ্ছে, একবার এটা দেখাচ্ছে একবার ওইটা দেখাচ্ছে। আচ্ছা আপনারা চ্যাট বক্সে কি শুরু করছেন, ফেসবুক গ্রুপের লিঙ্ক কি দেয়া আছে এই সেই? ভাই পড়ানোর সময় চ্যাট বক্সে কোনো কথাবার্তা হবে না, সোজা হিসাব ভাই। লাস্টের দিকে কথা বলবেন, যখন ক্লাস শেষ করে আপনাদের থেকে কোশ্চেনগুলো নেই কথা বলি, তখন আপনারা কথা বলবেন একজন আরেকজনের সাথে। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনারা এইগুলো করলে কি হয় দেখেন, আমি ধরেন অন্য একটা ইন্টারফেস আছি, এটা সবার জন্য বলছি ভাই, আপনি এখন করতেছেন, অন্য সময় অন্য কেউ করবে, আমি কিন্তু চ্যাট বক্সটা দেখতে পাচ্ছি না, বাট চ্যাট বক্সটা কিন্তু অন্যরাও দেখতে পাচ্ছে, এরকম হয়। তো সেক্ষেত্রে কিন্তু এটা একটা খারাপ ইম্প্যাক্ট পড়ে। আপনারা প্লিজ রিকোয়েস্ট করছি, ক্লাসে একদম যখন স্টার্ট হয়ে যাবে তখন এই টাইপের অন্য টাইপের কথা আমরা ক্লাসে বলবো না। আচ্ছা শোনেন, ক্যাটাগরি নিয়ে কথা বলার কারণ আছে। আপনি পেজ ক্রিয়েট করেছেন, আপনি সব কিছু করে দিয়েছেন, কিন্তু রেজাল্ট ভালো পাচ্ছে না আপনার ক্লায়েন্ট। এইটার সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ক্যাটাগরি। কেউ যদি ক্যাটাগরি ভালোভাবে সিলেক্ট না করে তাহলে কিন্তু সে এই জিনিসগুলো পাবে না। আচ্ছা এখানে ক্যাটাগরির ভেতরে আমি একটু আরেকটা জিনিস মেনশন করে দিই আপনাদের, তাইলে এই জিনিসটা একটু বুঝতে পারবেন। দেখেন এটা একটু কাটি, আমি কি করেছি, ক্লোথিং বিজনেস করেছি। আচ্ছা ক্লোথিং বিজনেস দেখেন, যখন আপনি ক্লোথিং ব্র্যান্ড বা ক্লোথিং স্টোর যেটাই আছে সেটা লিখছেন, তখন আপনাকে কিন্তু দেখেন ওমেন্স ক্লোথিং দিচ্ছে, মেন্স ক্লোথিং দিচ্ছে, বেবি বা চিলড্রেন ক্লোথিং স্টোর মেনশন করছে। তো ওরা জানতে চাচ্ছে যে আসলে আপনি কি করতে চাচ্ছেন, আপনি কি ক্লোথিং রিলেটেড কোম্পানি সার্ভিস দিতে চাচ্ছেন নাকি স্পেসিফিকভাবে কোনো ক্লোথিং নিয়ে কাজ করতে চাচ্ছেন। এখন ক্লোথিং বিজনেস বলতে কি বোঝাচ্ছি বলেন, ক্লোথিং কাপড় এই রিলেটেড আপনি যে কোনো কিছু নিয়ে কাজ করতে পারেন। আপনি মেন্স ক্লোথিং নিয়ে কাজ করতে পারেন, আপনি ওমেন্স ক্লোথিং নিয়ে কাজ করতে পারেন, আপনি বেবি ক্লোথিং নিয়ে কাজ করতে পারেন, ক্লোথিং রিলেটেড আরও অনেক কিছু নিয়ে কাজ করতে পারেন। যখন আপনি এখানে ক্লোথিং বিজনেস মেনশন করবেন তখন কিন্তু এইখানে আপনি যে কোনো ক্লোথিং নিয়ে
কাজ করতে পারবেন। কিন্তু যখন আপনি স্পেসিফিকভাবে বলে দিবেন ভাই ওমেন্স ক্লোথিং, তাহলে শুধু ওমেন্সদের নিয়ে কাজ করতে হবে, এখানে কোনো মেন্স ক্লোথিং ঢুকবে না। যখন বলবেন মেন্স ক্লোথিং তখন শুধু মেন্সদের নিয়ে কাজ করতে হবে, ওমেন্স বেবি কোনো ক্লোথিং ঢুকবে না। যখন বেবি তখন কোনো ক্লোথিং ঢুকবে না। বুঝাইতে পারছি বিষয়টা? সো সেক্ষেত্রে আপনাকে যেই জিনিসটা করতে হবে স্পেসিফিক, বুঝতে পেরেছেন মনে হয় বিষয়টা? তো আপনি যদি বড় কোনো ক্যাটাগরি নিয়ে কাজ করেন তাহলে ওই বড় ক্যাটাগরির ভেতরে অনেক কিছু নিয়ে কাজ করতে পারবেন। আর যদি আপনি এই ক্যাটাগরিটাকে স্পেসিফিক নেন অর্থাৎ ছোট ক্যাটাগরি মেনশন করেন তাহলে ছোট ক্যাটাগরি ওয়াইজ কাজ করতে হবে। বুঝাইতে পারছি বিষয়টা? তো সেক্ষেত্রে আপনাদের খুশি, আপনারা বড় ক্যাটাগরি রিলেটেড কাজ করবেন নাকি ছোট ক্যাটাগরি, এটা কিন্তু আমি বলবো না, এটা আপনারা ডিসাইড করবেন। আপনাদের কতটুকু কি লবিং আছে এটা তো আমি জানি না, এটা একটা বিষয়। ধরেন ফুড লিখেছেন, ফুড বলতে তো আপনি যে কোনো ফুড প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন, ফুড খাদ্য। কিন্তু আপনি যদি স্পেসিফিকভাবে বলে দেন যে আপনি ফাস্ট ফুড নিয়ে কাজ করতে চান, আপনি চাইনিজ ফুড নিয়ে কাজ করতে চান, আপনি কেক নিয়ে কাজ করতে চান, আপনি মিষ্টি নিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে ওই স্পেসিফিক ওই ক্যাটাগরি ছাড়া কিন্তু আপনি অন্য কোনো পোস্ট বা অন্য কোনো কিছু এই পেজে দিতে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু ফেসবুক এটাকে পছন্দ করবে না। তো এই জন্য ক্যাটাগরি কথাগুলো আমাকে চিন্তা করতে হবে। ওকে, আচ্ছা, ক্যাটাগরি নিয়ে আপনাদের সাথে আরও কথা আছে, একটু শুনেন ভালো করে, একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে ক্যাটাগরি বেস তো বুঝে গেলাম যে ক্যাটাগরি বুঝে কাজ করতে হবে। এখন এইখানে যে বিষয়টা আছে, আপনি যেটাই দেন, ক্লোথিং দেন, ফুড দেন, ধরেন আমি ডিজিটাল মার্কেটিং এজেন্সি রিলেটেড কাজ করছি, তো আমি এখানে এই রিলেটেড কিছু একটা দিই। আমাদের এজেন্সিতে অনেক টাইপের কাজ হয়। ধরেন আপনি অ্যাডভার্টাইজিংয়ের কাজ করবেন, এই যে দেখেন অ্যাডভার্টাইজিং এজেন্সি, গুড, এটা আমাদের সাথে ম্যাচ করেছে। তারপর হচ্ছে আপনার অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং, অবশ্যই মার্কেটিংয়ের টোটাল সার্ভিস আমরা দিব। আর কি কি হতে পারে বলেন তো? এখানে আপনি লিখবেন, আপনি পাবেন ডিজিটাল ক্রিয়েটর, এছাড়াও আরও অনেক কিছু পাওয়া যাবে। দাঁড়ান একটু সার্চ করে করে খুঁজতে হবে। হ্যাঁ, সরি, আমি তো এটা অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং দিলাম। দেখি মার্কেটিং এজেন্সি, হ্যাঁ মার্কেটিং এজেন্সি দিতে পারেন। টোটাল মার্কেটিংয়ের বিষয়গুলো আমরা এখানে হচ্ছে কাজ করে থাকি, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখি ধরেন দিলাম। তো আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন যে এটা 4টা দিলে আসলে নিবে না, ক্যাটাগরি সর্বোচ্চ 3টা ক্যাটাগরি পর্যন্ত ওরা নিবে, 4টা ক্যাটাগরি কিন্তু নিবে না। তো আপনি সর্বনিম্ন 1টা এবং সর্বোচ্চ 3টা ক্যাটাগরি সেট করতে পারেন। এখন কখন 1টা, কখন 2টা এবং কখন 3টা ক্যাটাগরি সেট করবেন সেটা জানার বিষয়। চলুন একটু মার্কেটারের মতো বিষয়গুলোকে বোঝার চেষ্টা করি। হ্যাঁ, তো এইখানে দেখেন আপনি যখন বিভিন্ন নিশ নিয়ে, বিভিন্ন জিনিস নিয়ে পেজ ক্রিয়েট করতে পারবেন। না 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 না, আমি এটা নিয়ে কথা বলবো, যাদের অলরেডি পেজ আছে তারা কি করবেন এটা নিয়ে আমি কথা বলবো। হ্যাঁ, আচ্ছা, আমি একটু ক্লাসটা শেষ করি, এগুলো নিয়ে আপনাদের সাথে বিগ কথাবার্তা আছে, তারপর আরও অনেক কিছু আছে পেজ নিয়ে কথাবার্তা আপনাদের সাথে। 2টা ক্লাস লাগবে এই এটা শেষ করতে। আমি তো গত ক্লাসে হয়ে যায় তো, বাট আজকে ক্লাস শেষ করে আরেকটা ক্লাস আপনাদের নিতে হবে এটার, গত ক্লাস তো আর নিতে পারিনি আপনাদের। আচ্ছা শোনেন, তো ঠিক আছে, এখন এইখানে একটু আসি। এইখানে আমি যেটা বলছিলাম যে কখন 1টা 2টা 3টা এরকম ক্যাটাগরি মানে সিলেক্ট করবেন, এটার জন্য আপনাকে যেটা করতে হবে, দেখেন এখানে অনেকে অনেক টাইপের পেজ ক্রিয়েট করবেন, স্বাভাবিক বিষয়। এক একজনের কাজ করবেন এক একটা ক্যাটাগরি নিয়ে। যখন এক একজন এক একটা ক্যাটাগরি নিয়ে কাজ করতে যাবেন তখন যেটা হবে, আপনারা ক্যাটাগরি কিন্তু এখান থেকে স্পেসিফিক খুঁজে পাবেন না অনেক সময়। তো সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, স্পেসিফিক ক্যাটাগরি লাগবে। এমন টাইপের ক্যাটাগরি এখানে সিলেক্ট করা যাবে না যেটা একটার সাথে আরেকটার মিল নাই, যেটার একটার সাথে আরেকটার মিল নাই, এরকম টাইপের কোনো ক্যাটাগরি কিন্তু এখানে সিলেক্ট করা যাবে না। রিলেটেড ক্যাটাগরি, মোটামুটি ম্যাচ করা ক্যাটাগরি, মোটামুটি যায় এই রিলেটেড ক্যাটাগরি কিন্তু আপনাকে এখানে সেট করতে হবে। এখন যদি এরকম হয় তখন আপনি দেখা যাবে যে 3টা ক্যাটাগরি খুঁজে পাবেন না, সেক্ষেত্রে আপনি ওইখানে তো আপনার মতো করে আপনি ক্যাটাগরি লিখে বসাতে পারবেন না। এটা ফেসবুক যে ক্যাটাগরি এখানে সেট করে দিয়েছে সেখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে, রাইট? সো সেক্ষেত্রে আপনার কাছাকাছি যায় এরকম টাইপের ক্যাটাগরিগুলো এখানে সেট করতে হবে।
যেটা একেবারে কাছাকাছি যায় না, যেটা একেবারেই চেঞ্জ, সেই ক্যাটাগরি আমরা ব্যবহার করব না। প্রয়োজনে যদি আমাকে একটা ক্যাটাগরি দিতে হয় আমি একটা ক্যাটাগরিই দিব, আমি এখানে বেশি ক্যাটাগরি দেওয়ার চেষ্টা করব না। একটু আগে কিন্তু আমি বুঝিয়েছি যে আপনাদের রিলেটেড ক্যাটাগরি ছাড়া অন্যান্য ক্যাটাগরি দিলে কি রিলেটেড প্রবলেম হয়, নিশ্চয়ই বিষয়টা বুঝতে পেরেছেন। যদি একটা ক্যাটাগরি মিলে একটাই দিব, তিনটা দেওয়ার দরকার নেই, দুইটা মিললে দুইটা দিব, তিনটা মিললে তিনটা দিব, যার যে কটা মিলবে সে কটা দিব। এরকম কোনো ক্যাটাগরি এখানে ব্যবহার করা যাবে না যেটা কোনো ইরিলেভেন্ট, অর্থাৎ আপনার পেজের সাথে মিল নেই, মোটামুটি কাছাকাছি গিয়েছে, মোটামুটি চলে, সেক্ষেত্রে দিবেন, না হলে দিবেন না। বিষয়টা ক্লিয়ার? ক্যাটাগরির বিষয়টা ক্লিয়ার সবার? একটু জানাবেন প্লিজ। কোনো কোশ্চেন আছে ক্যাটাগরি নিয়ে? দেখেন ক্যাটাগরি নিয়ে অনেক কথা বলেছি, অনেকক্ষণ ধরে কথা বললাম। ক্যাটাগরির বিষয়টা কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে, কোনোভাবে এটা ভুললে হবে না। আচ্ছা চলুন এখন চলে যায় বায়োর মধ্যে। হ্যাঁ, তো আমাদের যেটা করতে হবে, আমাদের হচ্ছে ক্যাটাগরির পরে একটা বায়ো দিতে হয়, আপনারা অনেকে হয়তো বা জানেন। তো বায়োর বিষয়টা আমি একটু বলি। এখানে শর্টকাট একটা বায়ো লিখতে হবে আপনাদের, আপনাদের পেজের উপরে রিলেটেড বায়ো লিখতে হবে। আপনাদের বায়ো দেখবেন যে হচ্ছে অনেক অনেক সময় ফ্লাশ করে, অনেক সময় করে না। তো যারা পেজে ঢুকবে এবং যারা আপনার এই বায়োটাকে পড়বে এবং বায়োটা দেখতে পাবে, তারা কিন্তু আপনার বায়ো পড়ে বুঝে যাবে যে আসলে আপনার এই বায়োর ভেতরে কি আছে। হ্যাঁ, তো সাপোজ ধরেন আমি যদি ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোনো বায়ো এখানে দিতে চাই, আপনার বায়োটাকে এমনভাবে লিখতে হবে যেন মানুষ অল্প কথায় আপনার বায়োটা কিন্তু বুঝে যায়। তো এখানে ধরেন কিছু একটা যদি আমি লিখি যে ডিজিটাল এজেন্সি, কিছু একটা লিখলাম যে স্টপ ডিজিটাল মার্কেটিং, আপনাদের মতো করে আপনারা সাজাই নেবেন। আমি জাস্ট একটা ডেমো দেখাচ্ছি আপনাদেরকে, একটা উদাহরণ দিচ্ছি, আর কিছুই না। হ্যাঁ, এরকম একটা কিছু আপনারা লিখে দিলেন। অর্থাৎ এখানে কিছু একটা লিখে দেন, ডিজিটাল মার্কেটিং ইজ দ্য টপ লিডিং ডিজিটাল মার্কেটিং কোম্পানি ফর এন্ড টু এন্ড ডিজিটাল সার্ভিস। এই কথাটাও যদি অনেকে পড়ে তাহলে কিন্তু বুঝে যাবে যে আসলে আপনি কি করতে চাচ্ছেন। দেখেন এখানে এমনভাবে লিখেছি যে দেখেন এন্ড টু এন্ড ডিজিটাল মার্কেটিং সার্ভিসগুলো আমরা টোটাল প্রোভাইড করছি, নর্মাল বিষয়। তো যখন আপনি কিন্তু এখানে স্পেসিফিক কিছু বলছেন না যে আমি অ্যাড ক্যাম্পেইন রান করছি, আমি গুগল অ্যাডস করতে পারছি, আমি ইউটিউব মার্কেটিং জানি, আমি লিঙ্কডইন মার্কেটিং শিখাই এখানে, হ্যাঁ, বা অ্যাড ক্যাম্পেইন রান করি, আমি ডিজাইন পারি, এত কিছুর দরকার নেই। আপনি যখন এমনভাবে এই একটা লাইনের ভেতরে আপনাকে বিষয়গুলোকে ফুটায় তুলতে পারবেন, সে একটা লাইন পড়েই বুঝে যাবে। যেরকম এটা বায়োটা কিসের মতো হবে বলেন তো? আমি আপনাদের মার্কেটিং স্ট্র্যাটেজি করিয়েছি, বলেন তো এই বায়োটা কিসের মতো হবে দেখি, বলেন তো, মনে পড়েছে? না, এটা তো স্লোগান। কিসের মতো হবে বলেন তো? ছোট্ট, দেখি মনে পড়ে নাকি? রাইট, মেহেদি হাসান, মিশন স্টেটমেন্ট, গুড, ভেরি গুড। মারিয়া, থ্যাংক ইউ। জাকারিয়া, থ্যাংক ইউ। স্টেটমেন্ট, মিশন স্টেটমেন্টের মতো করে হবে, কারণ বিকজ আমি আপনাদেরকে আগের ক্লাসে বলেছিলাম যে মিশন স্টেটমেন্টটা ছোট হবে, একটা সেন্টেন্সে একটা লাইনে আমরা এই মিশন স্টেটমেন্টটা এখান থেকে লিখব। তো জাস্ট আপনি চেষ্টা করবেন বায়োটা এরকম করার। বায়ো কিন্তু আগে যেটা করতো সেটা হচ্ছে বেশি বড় সেন্টেন্সে কিন্তু বায়ো লিখতে দিত না। দেখেন বেশি বড় সেন্টেন্সে বায়ো লিখতে দিত না, বাট এখন কিন্তু আপনি লিখে যাচ্ছেন, আপনাকে কিন্তু বায়ো লিখতে দিচ্ছে। কিন্তু এখানে দেখেন আপনাকে নিষেধ করছে না, বাট আগে কিন্তু বেশি ওয়ার্ডে বায়ো লিখতে দিত না, এখন কিন্তু লিখতে দেয়। তো লিখতে দেয় বলে আমি লিখবো, বিষয়টা কিন্তু আসলে এমন না। আমার যতটুক দরকার হবে অতটুক লিখবো, বেশি বড় বায়ো লিখলে যে আমার অডিয়েন্স বেশি বেশি পাবো বিষয়গুলোও কিন্তু এমন না। আপনারা কিন্তু বিষয়টা আমি অলরেডি মিশন স্টেটমেন্টে বলে দিয়েছি। তো এভাবে করে আসলে করবেন। করার পর
আপনারা চলে যাবেন ক্রিয়েট পেজে। ক্রিয়েট পেজে যাওয়ার পর আপনাদের এই বাম পাশে অনেকগুলো রিকোয়ারমেন্ট বলবে, আপনার ওয়েবসাইট, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার ফোন নাম্বার, আপনার অ্যাড্রেস, আপনার ডেট অফ বার্থ, অনেক কিছু আপনার এখান থেকে চাবে। সরি, ডেট অফ বার্থ চাবে না এটাতে। তো এইগুলো অনেক কিছু আপনাকে চাবে। আপনাকে যেটা করতে হবে, এখানে নিচে দেখবেন স্কিপ বাটন আছে, স্কিপ করে আপনি এখান থেকে ফিল আপ না করলেও চলবে, আপনি ভেতর থেকেও ফিল আপ করলে চলবে, আবার সেখান থেকেও ফিল আপ করলে চলবে, এটা আপনাদের ইচ্ছা। আপনারা যেটা মন চায় করতে পারেন। আপনি এখান থেকে স্কিপ করেও বের হয়ে যেতে পারেন, আপনি চাইলে পরেও করতে পারেন। তো এখানে ক্রিয়েট পেজের মধ্যে গেলে কিন্তু আপনাকে এই জিনিসগুলো দেখাবে। তো আমি আসলে শুধু শুধু পেজ এখানে ক্রিয়েট করতে চাচ্ছি না। অলরেডি দেখা যায় যে বিভিন্ন ফেসবুক থেকে অনেকগুলো পেজ অলরেডি ক্রিয়েট করা থাকে। তো আপনাদের কিছু প্রশ্ন থাকে যে ম্যাম কতগুলো পেজ ফেসবুক ক্রিয়েট করতে দেয়। এইটা আসলে কোনো স্পেসিফিক কোনো কিছু না যে আপনাকে এতগুলো পেজ ক্রিয়েট করতে দিবে আর দিবে না। তো এখানে 150, 200, 500 এরকমও পেজ ক্রিয়েট করতে দেয় একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে। তো অনেকে দেখা যায় যে একটা পেজও ক্রিয়েট করে নাই, কিন্তু ওকে বলছে যে ইউ হ্যাভ মেনি পেজ, অনেকগুলো পেজ আছে তোমার, এরকম কিছু একটা মেসেজ দিয়ে বসে থাকে। এগুলো প্রবলেম আপনারা পাবেন, ঠিক আছে। ডিজিটাল ডিজিটাল ক্রিয়েটর দিয়ে কি বুঝালো? ডিজিটাল ক্রিয়েটর অনেকে অনেকভাবে ব্যবহার করে থাকে। ধরুন আইটি সেক্টরে যারা কাজ টাজ করে তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে বিভিন্ন পেজ বা ফেসবুকের ক্ষেত্রেও দেখবেন ডিজিটাল ক্রিয়েটর অপশনটা সিলেক্ট করেছে। হ্যাঁ, আইটি সেক্টরে যারা কাজ করে, তো ওদের অ্যাকাউন্টেও দেখবেন যে ক্যাটাগরি ওয়াইজ ডিজিটাল ক্রিয়েটর অপশন সিলেক্ট করেছে, সে কি ডিজিটাল ক্রিয়েটর, এরকম কিছু অপশনগুলো থাকে। হুম, পেজ কিভাবে ডিলিট করবেন? পেজ ডিলিট করা তো একদম ইজি বিষয়। আচ্ছা, আমি দেখাই দেব। আচ্ছা শোনেন, এখন আমার ইম্পর্টেন্ট কথা শুনেন। কি শুরু থেকে দেখাবো? একটু ভিডিও দেখে নিতে হবে, এখন শুরু থেকে দেখাইতে পারবো না। এটা নিয়ে অনেক কথা বলেছি আমি অলরেডি। হ্যাঁ, আপনি একটু ভিডিওটা দেখবেন, তারপরে যদি কোনো প্রবলেম হয় মেসেঞ্জার গ্রুপে, আপনাদের তো মেসেঞ্জার গ্রুপ আছে, ওখানে নক করবেন, আমি বুঝাই দিব। শোনেন, ইম্পর্টেন্ট কথা বোঝেন আগে। ক্রিয়েট পেজ অপশন, এখানে আবার যান। ক্রিয়েট পেজ অপশনে যখন ক্লিক করবেন, অনেককে হয়তোবা পেজ ক্রিয়েট করতে দিবে না। আবার বলছি, অনেককে হয়তোবা পেজ ক্রিয়েট করতে দিবে না, বলবে ইউ হ্যাভ মেনি পেজেস, আপনার অনেকগুলো পেজ আছে, এরকম কিছু একটা বলবে। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এটা একটু নোট ডাউন করে ফেলেন, তারপর আমি পরবর্তী স্টেপে যাচ্ছি। যাদের এরকম বলবে, যাদের সহজে পেজ ক্রিয়েট করে দিতে বলবে, তারা তো দিলেই। আচ্ছা, পাই নাই, ফেসবুক গ্রুপে দেওয়া আছে, ওখান থেকে লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাবেন। ওকে, আচ্ছা, লিঙ্কটা আনেবেল থাকলে নিচে মেসেজ করবেন, আপনাকে পেজে, সরি, আপনাকে হচ্ছে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, মেসেজ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, ওকে। কি কি লেখেন আপনারা চ্যাট বক্সে? কি আচ্ছা আচ্ছা, ঠিক বলেছেন, ঠিক বলেছেন। আচ্ছা শোনেন, আমার কথা একটু শোনেন মনোযোগ সহকারে, একটা ইম্পর্টেন্ট কথা বলছি। পরে তো ঠিকই মেসেজ দিবেন, আমার পেজ ক্রিয়েট হচ্ছে না ম্যাডাম, কি করব কি করব। শোনেন আমার কথা ভালো করে। যাদের এইরকম কথা বলবে তাদের কি প্রবলেম হতে পারে? আপনারা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন, এক একজন এক একটা নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, রাইট? তো সেক্ষেত্রে যেই প্রবলেমটা ফেস করে ফেসবুক, সেটা হচ্ছে যে যদি ফেসবুকের কাছে এরকম মনে হয় আপনি শুধু শুধু পেজ ক্রিয়েট করছেন, আপনার এখানে ওরা, আপনি অনেকবার ধরেন নাম চেঞ্জ করছেন, অনেকবার ডেট অফ বার্থ চেঞ্জ করছেন, এরকম ইস্যুস থাকতে পারে। তো কিছু ইস্যুসের জন্য ফেসবুক যেটা করে সেটা হচ্ছে পেজ ক্রিয়েট করতে আপনাকে দেয় না। তো ফেসবুক যদি কোনো কারণে পেজ না ক্রিয়েট করতে দেয়, সেক্ষেত্রে আমাদের নেটওয়ার্ক ইস্যু থাকতে পারে, আমাদের ডিভাইস ইস্যু থাকতে পারে, আমাদের হচ্ছে আরও অনেক কিছু ইস্যু থাকতে পারে, মেইল ইস্যু থাকতে পারে যেই অ্যাকাউন্ট থেকে ফেসবুক খুলেছেন। তো এরকম যদি টাইপের ইস্যু থাকে, সেক্ষেত্রে আপনারা নেটটা চেক করতে পারেন যে স্পিড ঠিক আছে কিনা। এই রিলেটেড যদি ইস্যু থাকে, তাহলে ডিভাইস খেয়াল করতে হবে যে ডিভাইস রিলেটেড কোনো ইস্যু আছে কিনা। ধর ডিভাইস রিলেটেডও কোনো ইস্যু নেই, আপনি অফিসে গিয়ে কী করলেন, নেট চেঞ্জ, ডিভাইস চেঞ্জ, তারপরেও পেজ ক্রিয়েট করছেন কিন্তু কাজ হচ্ছে না, তার মানে নেট বা ডিভাইস রিলেটেড কোনো ইস্যু না।
তাহলে কি রিলেটেড ইস্যু হতে পারে? আপনি হতে পারে অনেকবার পেজের নাম চেঞ্জ করেছেন, ডেট অফ বার্থ চেঞ্জ করছেন, এরকম টাইপের কোনো ইস্যু হতে পারে যার কারণে আপনাকে পেজ ক্রিয়েট করতে দিচ্ছে না। তো আপনাকে কয়েকবার বারবার ট্রাই করতে হবে যেন আপনাকে পেজ ক্রিয়েট করতে দেয়। আচ্ছা, তারপর যদি আপনাকে কোনো কারণে পেজ ক্রিয়েট করতে না দেয়, তাহলে আমরা ভিপিএন ইউজ করে পেজ ক্রিয়েট করতে পারি। আমরা সবাই কিন্তু ভিপিএন ইউজ করা শিখে গেছি এবং সবাই কিন্তু ভিপিএন ইউজ করতে পারি। আচ্ছা, তো অলরেডি কিন্তু আমরা পারি, এটা আপনারা সবাই জানেন, অলরেডি 1 মাস ইউজ করেছেন সবাই মিলেই। তো ভিপিএন দিয়ে ট্রাই করবেন। আচ্ছা, তারপরও যদি না হয়, সুন্দর করে আপনাদের সবার হাতে মোবাইল আছে, অ্যান্ড্রয়েড মোবাইল সবাই ইউজ করি, আইফোন ইউজ করি, অনেক কিছু ইউজ করি। তো আমরা কি করব, হচ্ছে ফেসবুক লাইট নামক একটা অ্যাপস নামাবো, অ্যাপস, ঠিক আছে? ফেসবুক লাইট নামক একটা অ্যাপস নামাবো, LITE লাইট। তো ওই অ্যাপসের নিচে দেখবেন যে গ্রিন বাটনে আপনাকে দিচ্ছে যে ক্রিয়েট এ পেজ, ফেসবুক পেজ, আপনাকে ফেসবুক পেজের ক্রিয়েটের একটা অপশন দিচ্ছে। ওখানে ক্লিক করে আপনি আপনার ফেসবুক পেজ সুন্দর করে ক্রিয়েট করে ফেলবেন। হ্যাঁ, কোনো ইস্যু আপনাকে করবে না। তাহলে আমি কিন্তু প্রবলেম এবং সলিউশন সবই কিন্তু দিয়ে দিচ্ছি যে আপনার কি কি প্রবলেম সামনে আসতে পারে এবং সেই প্রবলেমগুলোর কি কি সলিউশন আপনি করতে পারেন, এগুলো কিন্তু আমি বলে দিয়েছি। আচ্ছা, তো এই কয়টা প্রবলেম আপনার হতে পারে, আপনি যেভাবে বললাম সেভাবে করে সলিউশন করে আপনাকে পেজটা ক্রিয়েট করতে হবে। আপনার পেজ ক্রিয়েট করা আবশ্যক, আপনার পেজ কিন্তু ক্রিয়েট করতে হবেই হবে, এটা কোনোভাবে স্কিপ করা যাবে না। কারণ পেজটা যদি আপনি ক্রিয়েট না করতে পারেন, আপনি আগাতে পারবেন না। এরপরের যে স্টেপগুলো, এগুলো কিন্তু আমাদের পেজ রিলেটেড স্টেপ। আমরা অ্যাড ক্যাম্পেইন রান করব পেজের মাধ্যমে, আমরা বিজনেস পোর্টফোলিও বা বিজনেস ম্যানেজার বা অ্যাড অ্যাকাউন্ট নিয়ে কাজ করব পেজের থ্রুতে। তো সেক্ষেত্রে এখানে আমাদের পেজের ইস্যু অবশ্যই আছে। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু পেজ লাগবেই লাগবে। তো যে কোনো মূল্যে হোক না কেন, পেজ আপনারা ইনশাল্লাহ ক্রিয়েট করার চেষ্টা করবেন, দেখবেন পেজ আপনাদের ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, এটা একটা বিষয় গেল পেজের ইস্যু। এখন চলেন পরবর্তী স্টেপে চলে যাই আমরা। পেজটা ক্রিয়েট করার পরে কাস্টমাইজ কিভাবে করবেন একদম মার্কেটারের মতো করে সেটা দেখব, এবং একটা পেজের ভেতরে কি কি টাইপের ইস্যু থাকতে পারে, একটা পেজের কোন কোন বিষয়গুলোকে মাথায় রেখে আমাকে কাজ করলে আমার পেজটা ফিউচারের জন্য ভালো হবে এবং আমি ভালো অডিয়েন্স গ্রো করতে পারবো, আমি বিষয়গুলোকে অবজার্ভ করতে পারবো, সেই জিনিসগুলো আমি আপনাদেরকে এখন দেখাই দিচ্ছি। আচ্ছা, এই যে আপনি যখন আপনার পেজটা ক্রিয়েট করে ফেলবেন, তখন আপনাকে এরকম একটা ইন্টারফেসে ফেসবুক নিয়ে আসবে, যে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, ঠিক আছে? তো এরকম একটা ইন্টারফেসে ফেসবুক যখন নিয়ে আসবে, তখন আমাদের কি কি জিনিস সেট আপ করতে হবে, কি কি বিষয় নিয়ে আমাকে চিন্তা করতে হবে এবং কাজ করতে হবে। দেখেন, ক্লাসিক পেজে কিন্তু এখন আর কেউ নাই, সব কিন্তু নতুন পেজ নিয়ে, সব নিউ পেজ নিয়ে আমরা সবাই কাজ করি। এখন ক্লাসিক পেজ টেজ এগুলো কিন্তু কিছুই নাই। তো সেক্ষেত্রে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে, এখানে আসব, এসে আমরা চলে যাব অ্যাবাউট সেকশনে। কোথায় চলে যাব? অ্যাবাউট সেকশনে। চলুন অ্যাবাউট সেকশনে চলে যাই। অ্যাবাউট সেকশন থেকে আপনারা এখানে অনেক কিছু অপশন দেখতে পারবেন। আচ্ছা, এখানে কিছু ইস্যু আছে, আমি একটু বলি। সেটা হচ্ছে যে এখন ফেসবুক নতুনভাবে অনেক কিছু আপনাদেরকে দেখাবে, দিবে। তো সেক্ষেত্রে অনেকে এতগুলো অপশন নাও পেতে পারেন। এই যে দেখেন, অনেকে এতগুলো অপশন নাও পেতে পারেন। তো সেক্ষেত্রে যে কটা অপশন পাবেন সেই কটা অপশনগুলো ফিল আপ করবেন। আমি সবগুলোই আপনাদেরকে দেখাই দিব। তো যার যেই কটা থাকবে সেই কটা, এখন ফেসবুক আপনাকে যেই কয়টা দেয় নতুন পেজ অনুযায়ী, সেই কয়টাই কিন্তু আপনি পাবেন। তো এর বেশি কিন্তু পাবেন না, এটা ফেসবুক দিচ্ছে, এটা তো আপনি বানাচ্ছেন না। এখানে টেনশনের কিছু নাই, ম্যাম ওর 5টা 6টা দেখতে পাচ্ছি, আমার 2টা অপশন, আমার 3টা অপশন, এটা টেনশন কিছু নাই। যার জন্য যে কটা অপশন সেটা ফেসবুক অবশ্যই দিয়ে দেবে। আচ্ছা, চলুন এখন আমরা যেটা নিব সেটা হচ্ছে, এখানে দেখেন কানেক্টের কথা বলছে আপনাকে, কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফোতে একটু চলে যাই। এখানে দেখেন কন্টেন্ট অ্যান্ড বেসিক ইনফোতে যদি আমি চাই, এখানে আমরা একটু আগে ক্যাটাগরি সিলেক্ট করেছিলাম, রাইট? এই ক্যাটাগরি আমাদেরকে দিচ্ছে, দেখেন। আপনি চান এডিটে যান, আপনি চাইলে কিন্তু এখান থেকে এডিট করে বসাইতে পারবেন।
তো এই ক্ষেত্রে আমাদের যদি এরকম মনে হয় যে না আমি ক্যাটাগরিগুলোকে আসলে একটু মডিফাই করতে চাই, একটু চেঞ্জ করতে চাই, আপনারা কিন্তু চাইলে চেঞ্জ করতে পারবেন। এখান থেকে কেটে দেন এখানে সেভ করে দিতে পারবেন, পরবর্তীতে কিন্তু সিলেক্ট করতে পারবেন। তো এটার অপশন, এডিট করার অপশন আপনাদেরকে দিবে, তো এটা না টেনশনের কিছু নাই। এরপরে চলে আসি অ্যাড ইওর অ্যাড্রেস। চলুন, আপনি এই যে পেজটা ক্রিয়েট করেছেন, আপনি ধরেন অনলাইন বিজনেস করবেন, আপনার অফলাইনে কোনো দোকানপাট নাই, কিছু নাই, আপনি বিজনেসটাই করতে চাচ্ছেন অনলাইনে। এখন বলবেন ম্যাডাম আমি তো অনলাইনে বিজনেস করব, তাহলে এটার অ্যাড্রেস কি? তো অনলাইনে আপনি বিজনেস করলে আপনার নিজস্ব একটা অ্যাড্রেস অবশ্যই আছে। আপনি ঢাকা থেকে নাকি আপনি রাজশাহী থেকে, বগুড়া থেকে, খুলনা থেকে, কোন ডিস্ট্রিক্ট থেকে আপনি আছেন সেটার একটা লোকেশন অবশ্যই আপনার আছে। তো সেইটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে লোকেশন ক্রিয়েট করতে হবে। তো সেক্ষেত্রে এখানে আপনাকে যেটা করতে হবে, আপনার অ্যাড্রেস এখানে দিতে হবে। তো আপনার অ্যাড্রেস এখানে আপনার মতো করে আপনি দিয়ে দিবেন। দাঁড়ান, ওয়েট। তো আপনার অ্যাড্রেসটা আপনি এখানে নিজের মতো করে দিতে হবে, সুইটি জিপ কোড। আচ্ছা, অ্যাড্রেসে চলে যাই। এখানে ধরেন আমি একটা লিখলাম বাংলাদেশ, আপনারা আপনাদের মতো করে অ্যাড্রেস দিবেন। এখানে ধরেন সিটি, সিটির ক্ষেত্রে আমি লিখলাম ধরেন ঢাকা সিটি। ওকে, ঢাকা সিটি দিলাম। সাপোজ ধরেন জিপ কোড দিলাম 1205 সাপোজ। আচ্ছা, লিফট নিতে চাই না, পেজ থেকে কেটে দিলাম। এখন এই যে আমি এখান থেকে আপনার বাংলাদেশ, ঢাকা বাংলাদেশ, তারপর এখান থেকে আপনার জিপ কোড দিলাম 1205, ধরেন 1205 জিপ কোড দিচ্ছি। এখন এই যে এত কিছু দিলাম, এই জিপ কোডটা একদম সহজ। দেখেন, আপনারা কেউ যদি জিপ কোড নাও জানেন, এখানে গুগলে যাবেন, গুগলে যে আপনারা জিপ কোড লিখবেন, কোন জায়গার জিপ কোড চাচ্ছেন, কোন বিভাগের চাচ্ছেন, কোন জেলার, কোন সিটির চাচ্ছেন, সব আপনারা আপনাদের মতো করে লিখবেন। ওরা কোন সিটির কত জিপ কোড সেগুলো সব দিয়ে দিবে, আপনাকে কোনো প্যারাই নেওয়া লাগবে না, ঠিক আছে? আচ্ছা, এগুলো আপনার কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে দিলাম। দেওয়ার পর মেন কাজ আমার এই যে এইখানটায় আমাকে মেন কাজ করতে হবে। এখানটায় আমাকে কি মেন কাজ করতে হবে, এটা পুরো ওয়ার্ল্ডের ম্যাপ দেওয়া আছে, এখান থেকে আপনার লোকেশনটাকে ম্যাপের ভিতরে আনতে হবে। এটা কেন জরুরি? আপনি পেজ ক্রিয়েট করে মানে সবার সাথে প্রতারণা করছেন নাকি আপনি ঠিকঠাকভাবে কাজ করছেন, সেটার জন্য তো আপনাকে ম্যাপে খুঁজে পেতে হবে। এই কারণে আপনাকে অবশ্যই যেটা করতে হবে, এখানে ম্যাপে কাজ করতে হবে। আমরা অনেক সময় পেজে ঢুকে দেখি না যে ম্যাপিংটা আছে, ম্যাপে দেখতে পাই বা এখানে এই সেন্টারটা আছে। এই যে ম্যাপিংটা আমি করে দিব, এখন করে সেভ করে দিলে দেখবেন যে আপনি এই ম্যাপটা সেট হয়ে যাচ্ছে, কেউ পেজে থাকলেও ও খুব সহজে আপনার লোকেশনটাও দেখতে পাচ্ছে। তো সেক্ষেত্রে এটার জন্য পুরো ওয়ার্ল্ডের ম্যাপ দেওয়া আছে, এটাকে আমাকে সেট করতে হবে। সেট করার জন্য আমাকে নর্মাল বিষয়, এটা আপনাকে হচ্ছে স্ক্রল করতে হবে, স্ক্রল করতে হবে। যে দেখেন, যত স্ক্রল করবেন এই যে দেখেন কান্ট্রিগুলো কিন্তু চলে আসছে। জাস্ট খালি কার্সলটা ধরে স্ক্রল করবেন। এখন আমাদের কি লাগবে, বাংলাদেশ লাগবে। এটা কিন্তু পুরো ওয়ার্ল্ডের ম্যাপ। তো বাংলাদেশ যেহেতু লাগবে, সেহেতু আমরা এখানে কি দেখতে পাচ্ছি, আফ্রিকা, তারপর এখানে সাউথ আমেরিকা দেখতে পাচ্ছি, এশিয়া, ইউরোপ। এই যে এশিয়া, এই যে আমরা এশিয়া পেয়ে গেছি। আমাদের কিন্তু ইউরোপ আফ্রিকা লাগবে না, আমাদের লাগবে এশিয়া। আমরা একটু এশিয়ায় যাব। তো আমরা যেটা করব, যে যেই লোকেশনটা বা যেই জিনিসটা আমার লাগবে সেটাকে আমি পিন করে দিব। পিন না করলে যেটা হবে সেটা হচ্ছে আপনি হারাই ফেলবেন। পিনটা খুবই জরুরি করা। তা আমরা আমাদের মতো এশিয়াটাকে পিন করলাম। পিন করার পরে ও বুঝে গেছে যে এশিয়ার রিলেটেড কান্ট্রি আমার লাগবে। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, স্ক্রল করবেন আবার, হ্যাঁ, স্ক্রল করে আমার লাগবে কি কান্ট্রি, বাংলাদেশ। তো আমরা এখানে স্ক্রল করব, দেন এখানে আমরা আমাদের বাংলাদেশ কান্ট্রিটা খোঁজার চেষ্টা করব। এখানে ঢাকা, কি ঢাকা, চায়না দেখতে পাচ্ছি, রাশিয়া, দাঁড়ান, আচ্ছা নেপাল পেয়ে গেছি,
ঢাকা ইন্ডিয়া, ইন্ডিয়ার আশেপাশেই আছে বাংলাদেশ, পাকিস্তান, এখানেই তো আশেপাশেই থাকে বাংলাদেশ, কিন্তু ওরা আমাকে ঢাকা দেখাচ্ছে কেন? ইন্ডিয়া, পাকিস্তান, ইন্ডিয়ার আশেপাশেই তো আছে। আচ্ছা, ও আমাকে ঢাকা লোকেশন কেন দেখাচ্ছে বাংলাদেশের জায়গায়? আচ্ছা দাঁড়ান, বাংলাদেশকে পিন করে নিই। আচ্ছা বাংলাদেশকে পিন করলাম, এখন দেখি আমাকে কি দেখায়। আচ্ছা এখানে কারণ আছে বাংলাদেশকে ঢাকাটা দেওয়ার জন্য। দেখেন আমি এইখানটায় রিলোড এখন দিব না, আমি এখানটায় যে অ্যাড্রেসটা দিয়েছি একটু দেখেন, শুধু অ্যাড্রেসে বাংলাদেশ লিখেছি, সিটি ঢাকা বাংলাদেশ দিয়েছি। এখানে কিন্তু আর কোনো অ্যাড্রেস আমি এখানে শো আপ করি নাই। আর এখানে লিখেছি 1205, তো এটা ঢাকার ভেতরে, এই কারণে ও আমাকে ওইভাবে রিচ করতে পারে নাই। এই কারণে ও ডাইরেক্ট বাংলাদেশে না যেয়ে আমাকে ঢাকার ভেতরে নিয়ে গেছে। কেন জানেন? এইটা লেখার কারণে নিয়ে গেছে, আমি তো এটার সাথে আর কিছু লিখি নাই। তো এই কারণে ও আমাকে বাংলাদেশটা দিচ্ছে না, ডিরেক্ট বাংলাদেশটা লিখে নেয়। আপনারা আপনাদের মতো সুন্দর করে অ্যাড্রেস দিলে দেখবেন এখানে চলে আসছে অলরেডি। দেখেন এখানে পাকিস্তান, এশিয়ার সকল, নেপাল, ইন্ডিয়া, মালয়েশিয়া সকল কান্ট্রি দেখাচ্ছে, তাই কিন্তু বাংলাদেশটা না দেখেই স্পেসিফিকভাবে ঢাকা আমাকে দেখাচ্ছে। ঠিক আছে, যে চায়না সবই দেখাচ্ছে, এরকম আসে না আর কি সহজে, বাট এখন আসলো। আচ্ছা যাই হোক, আচ্ছা ঠিক আছে, ঢাকা কান্ট্রি আমার মতো আপনি আপনার মতো আপনি সিলেক্ট করে দিবেন। এই যে ঢাকার ভেতরে আপনি আস্তে আস্তে ঢুকবেন। এই যে দেখেন এখন কিন্তু কান্ট্রি ওয়াইজ চলে আসছে। এই যে দেখেন রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চিটাগং সবই আছে, হ্যাঁ, চট্টগ্রাম, সিলেট। এখন আপনি যখন এখানে অ্যাড্রেসটা বসাবেন না, তখন দেখবেন আপনি ম্যাপ থেকে খুঁজতে কোনো সময়ই লাগবে না, ম্যাপই আপনাকে আপনার অ্যাড্রেস অনুযায়ী খুব দ্রুত দিয়ে দিবে। এটা আপনাকে এভাবে ম্যানুয়ালি সেট করতে হবে, কারণ এখানে লিখে আপনার ম্যাপে অলরেডি চলে আসবে এটা হবে না, এটা আপনাকে লিখে সেট করতে হবে। তারপর আপনি এখানে সেভ দিবেন, দেখবেন যে সেভ হয়ে গেছে, নর্মাল বিষয়। লোকেশনটা আপনার মতো করে অ্যাড্রেস অনুযায়ী সেভ করে দিবেন, এটা আপনার জন্য ভালো। গুগল লোকেশনে চলে গেলে আপনার জন্য ভালো। সবাই মনে করবেন না এটা ফেক না, এটা আসলে রিয়ালিটি, এটার আসলে অস্তিত্ব আছে। আচ্ছা তারপর অ্যাড সার্ভিস এরিয়ায় চলে যাই। অ্যাড সার্ভিস এরিয়া বলতে দেখেন, আপনি ম্যাপ সেট করেছেন, একটা অ্যাড্রেস সেট করেছেন, সবই বুঝলাম। এখন সবাই কি অল ওভার বাংলাদেশে পেজ খুলে কি কাজ করে? সবাই কিন্তু করে না। এখন আপনি সার্ভিস এরিয়াগুলো কি কি, আপনি কোন কোন বিভাগ বা কোন কোন জেলার ভেতরে আপনি আপনার সার্ভিসগুলোকে দিবেন, এটা আপনাকে এখানে মেনশন করতে হবে। তো সেক্ষেত্রে আপনার এখানে মেনশন করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানে আপনার জেলাগুলো আপনি দিবেন। অনেক ক্ষেত্রে অনেকে শুধু ঢাকায় কাজ করে, অনেকে অনেক ক্ষেত্রে শুধু ঢাকার বাইরে খুলনা, রাজশাহী, চিটাগং অনেকে কাজ করে। চলুন এই জিনিসটা একটু দেখে, আমি এখানে রিলোড সাইট দিতে যাচ্ছি না, বারবার এটাই আমাকে দেখাচ্ছে। আপাতত একটা থাক, আমার দরকার হতে পারে। আচ্ছা দেখেন এখানে সার্ভিস এরিয়ায় যদি আমি একটু যাই, সার্ভিস এরিয়ায় যাওয়ার পরে ধরেন আমি ঢাকায় ধরেন সার্ভিস দিতে চাই, দিলাম। আমি ধরেন খুলনায় সার্ভিস দিতে চাই। খুলনা কোথায় দিতে চান এটা আপনি ভালো করে জানেন। আপনি ধরেন এখানে খুলনা লিখলাম, ধরেন আমি রংপুরে সার্ভিস দিতে চাই, লিখেন। আপনি কোন কোন এরিয়ায় কোন কোন এলাকায় সার্ভিসগুলো দিতে চান আপনি আপনার মতো করে এখানে সেই এরিয়াগুলোকে সেট করে ফেলতে পারেন এবং সেভ করে দিতে পারেন। এটা দিলে যেটা হবে সেটা হচ্ছে আপনি যখন আপনার পেজে কাজ করতে যাবেন,
সেহেতু ওই ওই জেলাগুলোকে ফোকাস করে ফেসবুক ওই সব মানুষের কাছে দেখা যাবে যে পেজগুলো বেশি বেশি নিয়ে যাবে, বা অ্যাডের ক্ষেত্রে আপনার এখানে হেল্প হবে। তো আপনি যদি চান যে না আমি কোনো এরিয়া সার্ভিস এরিয়া দিতে চাই না, তাহলে এটা সিলেক্ট করার দরকার নেই, আপনি অলরেডি তো বাংলাদেশ দিয়ে রাখছেন, ঠিক আছে। আচ্ছা গেল, এগুলো কিন্তু সব পাবলিকই, হ্যাঁ, এই যে সবাই দেখবে। আচ্ছা, এরপরে আসেন অ্যাড ফোন নাম্বার। আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করবেন, অ্যাড ফোন নাম্বার পেজের মধ্যে অবশ্যই দিবেন। এটা দিলে আপনার জন্য ভালো হবে, যার যে কনফিউশন থাকবে সেই পেজ থেকে আপনার ফোন নাম্বারগুলো নিয়ে নেবে, ঠিক আছে। সাপোজ ধরেন একটা ফোন নাম্বার দিলাম, ওকে, দেখেন এখানে বাংলাদেশ লিখেছেন না, আপনি এখানে কয়টা ফোন নাম্বার হয়েছে, 2 4 6 8 10 11টা, এই যে দেখেন 11টার বেশি দেখতে যাবেন ও কিন্তু নিবে না, ওই যে 11টাই নিবে, কারণ বাংলাদেশের 11টা ডিজিটের ফোন নাম্বার থাকে। তো এই ক্ষেত্রে আপনার টেলিটক, সরি এই ক্ষেত্রে আপনার টেলিটক না, আপনার টিএনটি নাম্বার বা অন্য কোনো নাম্বারও আপনি এখানে ল্যান্ডলাইন নাম্বার দিতে পারেন, তো ল্যান্ডলাইন নাম্বার হতে পারে, সমস্যা নাই। তো আপনার মতো করে আপনি এখানে দিয়ে দিবেন, গেল। এরপরে চলে আসেন অ্যাড হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনি যদি চান যে আপনার হচ্ছে পেজের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, সেক্ষেত্রে আপনি এখানে দিতে পারেন, হ্যাঁ। আচ্ছা, আপনার মতো যদি হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে চান দিয়ে দিবেন। এরপর চলে আসেন অ্যাড ইমেল। আপনার পেজের মধ্যে অবশ্যই একটা স্ট্যান্ডার্ড, যেহেতু পেজ আপনি বানাচ্ছেন, আপনার ইমেল লাগবে। ইমেলের ক্ষেত্রে আমি আপনাকে বলবো অবশ্যই আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার পার্সোনাল কোনো ইমেল এখানে ব্যবহার করার দরকার নেই। আপনি যদি পেজ ক্রিয়েট করেছেন তাহলে এই এজেন্সির নামে আপনি কি করেন, আপনি একটা ইমেল ক্রিয়েট করে ফেলেন, দ্যাটস ইট। আপনার বিজনেসের জন্য আলাদা একটা ইমেল ব্যবহার করেন, তাহলে এটা আপনার পার্সোনালিটিটাকে চেঞ্জ করলো, এটার আপনার ওয়েটটাকে বাড়িয়ে দিল, হ্যাঁ, যে না এরা খুব প্রফেশনাল, এরা এই মেইলও নিজের বিজনেস ওয়াইজই হচ্ছে খুলেছে। একটা মেইল খুলতে এত আহামরি কিছু লাগে না, ফোন নাম্বার লাগবে, একটা মেইল খুলে ফেলবেন, শেষ। তো সেক্ষেত্রে আপনার জন্য এটা ভালো। আচ্ছা ঠিক আছে, তো আমি এখানে মেল দিয়ে দিব, বিজনেস মেল দিয়ে দিলাম, নর্মাল বিষয়। অ্যাড এ ওয়েবসাইট। এখন এই ওয়েবসাইট নিয়ে আপনাদের সাথে একটু কথা আছে আমার, তো আপনাদের একটু আমাকে বলেন তো এখানে কেউ আছেন যাদের পেইড ওয়েবসাইট আছে, ফ্রি ওয়েবসাইট না, পেইড ওয়েবসাইট, কেউ এরকম আছেন এখানে? একটু চ্যাট বক্স অফ করে রাখছি না, দাঁড়ান। আচ্ছা অন করেছি, যাদের আছেন তারা বলেন একটু আমাকে, মানে না চ্যাট বক্সে বলেন কাদের আছে, যাদের আছে তাদেরকে বলতে বলছি। 1 2 3 4 5 6 7, আচ্ছা 8 9, আচ্ছা আছে কয়েকজনের। আচ্ছা আপনাদের কিন্তু ওয়েবসাইট লাগবে, হ্যাঁ, আপনাদের ওয়েবসাইট লাগবে, ওয়েবসাইট থাকলে ভালো আপনাদের জন্য, বিকজ আমাদের কিছু পিক্সেল সেটআপের বিষয় আছে, আরও কিছু কাজ আছে, আমাদের ট্রাফিক ক্যাম্পেইন আছে, সেলস ক্যাম্পেইন আছে, তো এগুলোর জন্য আসলে আমাদের ওয়েবসাইটের দরকার আছে, হ্যাঁ। তো আপনাদের এই কারণে কিভাবে খুলবো, তো সেই ক্ষেত্রে খুলবো তো না কিনবো, তো আপনাদের ওয়েবসাইট থাকলে খুব ভালো হয়, ওয়েবসাইটটা আপনাদের কেনা দরকার। ওয়েবসাইট নিয়ে আজকে এখন আর কথা বলতে চাচ্ছি না, আমি আপনাদের সাথে ওয়েবসাইট নিয়ে কথা বলবো, অসুবিধা নেই, ঠিক আছে। হ্যাঁ, ডোমেন কিনতে হবে, হোস্টিং কিনতে হবে, ঠিক আছে। যারা এখনও মেসেঞ্জার গ্রুপে অ্যাড হন নাই তারা একটু মেসেঞ্জার গ্রুপের লিঙ্কের নিচে লেখেন যে আমাকে অ্যাড করেন, এরকম কিছু লেখেন, তখন আপনার ফেসবুক আইডিটা পাবে, তারপর আপনাকে অ্যাড করে দেওয়া হবে, বুঝতে পেরেছেন? ওকে, তাহলে যারা এখনও মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে পারেন নাই তারা একটু চ্যাট মানে গ্রুপে যেয়ে মেসেজ দেন, ওকে, মেসেজ দেন মানে লিঙ্কের নিচে মেসেজ দেন, তাহলে আপনাকে অ্যাড করে দিবে, ঠিক আছে। একটু আসি এখানে, ওয়েবসাইট নিয়ে একটু কথা বলতে হবে আপনাদের সাথে। দেখেন আমরা অনেকে শুনি না যে ফেসবুকের সাথে ওয়েবসাইটের ইন্টিগ্রেশন করে, মিল করে, এগুলো নর্মাল একটা ওয়ে, আরও কিছু ইন্টিগ্রেশনের বিষয় আছে, আমি নর্মালভাবে যদি আপনাদেরকে বোঝাতে চাই সেটা হচ্ছে যে আপনার যে ফেসবুক পেজ আছে, এই ফেসবুক পেজের ভেতরে আপনাকে ওয়েবসাইটের লিঙ্কটা বসাতে হবে, ঠিক আছে। সাপোজ ধরেন আমি
ওয়েবসাইটের লিঙ্কটা বসালাম, এই যে বসিয়ে কি করব, সেভ করে দিব। আপনি চাইলে কিন্তু আরও ওয়েবসাইটের লিঙ্ক এখানে বসাতে পারবেন, ও আপনাকে আরও ওয়েবসাইটের লিঙ্ক দিবে। এখন এতগুলো ওয়েবসাইট এখানে দেওয়ার কোনো দরকার নাই। আপনার এমন থাকতে পারে যে আপনার পার্সোনাল ওয়েবসাইট থাকতে পারে, আপনার বিজনেস ওয়েবসাইট থাকতে পারে। আপনি যখন বিজনেস করতে যাবেন, ধরেন এজেন্সি নিয়েই বিজনেস করছেন, সেক্ষেত্রে আপনার এজেন্সি রিলেটেডেরও একটা ওয়েবসাইটের দরকার হবে। তো সেক্ষেত্রে আপনার ওয়েবসাইট লাগবে। তো এই ক্ষেত্রে আপনি এখানে বেশি একটা ওয়েবসাইট এখানে অ্যাড করার দরকার নেই। আপনি সর্বোচ্চ একটা পার্সোনাল ওয়েবসাইট দেন, একটা বিজনেস ওয়েবসাইট দেন, দ্যাটস ইট, আর দরকার নেই। তো এর বেশি দিবেন না। দেখেন আমি ওয়েবসাইট দিতে বলেছি, এর মানে এটা না যে আপনি যে কারো ওয়েবসাইট ধরে এখানে বসায় দিবেন। আপনার ফ্রেন্ডের ওয়েবসাইট আছে, সেটা লিঙ্ক ধরে বসায় দিলেন, এরকম করলে হবে না। এখানে ওয়েবসাইট দিচ্ছেন কেন, আমরা যখন বিভিন্ন পেজের মধ্যে ঢুকি তখন এই বাম পাশে ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাই। খেয়াল করবেন, আজকে থেকে এই বিষয়গুলো একটু খেয়াল করবেন, দেখবেন ফোন নাম্বার আছে, ওয়েবসাইটের লিঙ্ক আছে, মেইল অ্যাড্রেস আছে, আরও যদি অন্য কিছু আর ইনস্টাগ্রাম, লিঙ্কডইন যেই বিষয়গুলো আছে সেগুলো যদি থাকে, সেগুলো আছে। কেটেই দে, এটা অনেক একটু পরপর ডিস্টার্ব করছে আমাদেরকে। আচ্ছা দেখেন, ওই যে দুইটা পেজ খুলে রেখেছি, তো এই জন্য বারবার বলতেছে রিলোড দিব কিনা। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনাদের রিলেটেড ওয়েবসাইটের লিঙ্ক এখানে বসাতে হবে। এখন আপনি যে কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক বসাই দিলেন, কিন্তু এটা এই এজেন্সির সাথে রিলেটেড না, তাহলে কিন্তু হবে না। বুঝাইতে পারছি? এরকম কোনো কিছু করা যাবে না। তো সেক্ষেত্রে আমাকে রিলেটেড আমার বিজনেসের সাথে রিলেটেড এখানে ওয়েবসাইট বসাতে হবে। বিজনেসের সাথে রিলেটেড যদি ওয়েবসাইট না বসান তাহলে কিন্তু হবে না। ওকে, সো নিশ্চয়ই বুঝতে পেরেছেন। দাঁড়ান 1 মিনিট। আচ্ছা, তো সেক্ষেত্রে একটু এখানে যাই। তো এটা বলছিলাম, তো ওয়েবসাইট। এখন শোনেন, আপনাদের অনেকের কোয়েরি থাকতে পারে, ম্যাডাম আমার তো ওয়েবসাইট না, আমি কি করব? ওয়েবসাইট না থাকলে দিবেন না। যদি ওয়েবসাইট থাকে তাহলে ভালো হয়। আল্লাহ, আপনাদের এই মেসেঞ্জার গ্রুপ নিয়ে ভাই আমি কই যাই। ভাই শোনেন, যারা এখন অ্যাড হইতে পারেন নাই, আমার কথা শোনেন। আপনাদের এই মেসেঞ্জার গ্রুপ নিয়ে আমি বহুত ঝামেলায় আছি। আপনাদের পড়াবো নাকি আমি এই মেসেঞ্জার গ্রুপের অ্যান্সার দিতে থাকবো বলেন তো? ও আপনাদের গ্রুপ কই? ও আমি তো আরেকটা ইয়াতে ঢুকে গেছি, এখন তো যাবেও না। আচ্ছা আমি দেখাই দিব, ওই আপনাদের ফেসবুক গ্রুপের, সরি গ্রুপের ভেতরে এই পাশে একটা ফোন নাম্বার আছে না অফিসের, আবার আপনাদের হচ্ছে কাভার ফটোর ভিতরে আছে, ওই নাম্বারে কল দিয়ে বলবেন যে আমি অ্যাড করে দেন আমারে। এখন চ্যাট বক্সে ভাই কোনো কথাবার্তা লিখেন না তো ভাই, ইম্পর্টেন্ট বিষয়গুলো পড়াচ্ছে, আপনাদের কাছে কি এগুলো ইম্পর্টেন্ট মনে হইতেছে না? চ্যাট বক্স অফ করে দিলাম আমি। শোনেন, আপনার গ্রুপে অ্যাড তো হবেন, এর আগে জরুরি ক্লাসের জিনিসগুলো বোঝেন ভাই। আপনাদের এই ক্লাসটা 2টা ক্লাস এমনি এমনি রাখি নাই ভাই। পেজটা যদি ভালোভাবে ক্রিয়েট না করতে পারেন অ্যাজ এ মার্কেটারের মতো করে, তাহলে কাজ হবে না। আপনি জানতো, আপনাদের দেখাই আমি আপনাদের তো দেখাইছি অলরেডি। আমি পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপে ফাইবারে কাজের অভাব আছে বলেন তো? কত মানুষ কাজ করতেছে প্রতিনিয়ত পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ নিয়ে। শুধু পেজ ক্রিয়েট আর সেট আপ না, পেজ ক্রিয়েটের পরে যে সেট আপের প্রবলেম হয় সেগুলোর জন্যও কাজ পাবেন বারবার। আপনাদের বুঝতে হবে না, আপনার একটা ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দিবে, এর ভেতরে কি কি জিনিসগুলো আছে, কি কি ল্যাকিংস আছে। ওর একটা পেজ ধরেন অনেক আগে ক্রিয়েট করেছে, সে সেট আপও করেছে, কিন্তু সে ভালো মতো কাজ ওই পেজ দিয়ে হচ্ছে না। অ্যাজ এ মার্কেটার হিসেবে আপনাকে দিল, ভাই এই পেজটা নেন, আমার পেজে কী কী প্রবলেম আছে আপনি বের করে দেন আমাকে, আমি ওগুলো সলভ করে দিচ্ছি। কী লাগবে আপনি আমার বলেন। ক্লাসটা যদি ভালো করে না করেন কেমনে বুঝবেন যে কী প্রবলেম হইতে পারে একটা পেজের ভেতরে? আমি কি দেখেন, আমি প্রত্যেকটা জিনিস ওয়াইজ আপনাদের সাথে ডিসকাস করতেছি। অনেক কিছু আছে ভাই পেজের ভেতরে, আমরা কিছুই জানি না এই বিষয়গুলো।
আমরা বুঝি যে আরে পেজ ক্রিয়েট কোনো ব্যাপার, ক্রিয়েট করব, সেট আপ করবো, দ্যাটস ইট। না ভাই, দ্যাটস ইট না। এখনকার ফেসবুকের অ্যালগোরিদমের অবস্থা খুবই বাজে, খুবই বাজে। আপনারা জানেন ভালো মতো ভিউ রিচ অনেক কিছু হয় না, অনেকে হয়তো বা কাজ করেন জানেন, বিষয়গুলো একটু বোঝেন। এইসব চ্যাটবক্স রাখেন ভাই, আমার ক্লাসে কনসেন্ট্রেট দেন প্লিজ, রিকোয়েস্ট করতেছি সবাইকে। চলুন আসেন ওয়েবসাইটের বিষয়টা আবার বলছি। যাদের ওয়েবসাইট আছে তারা ওয়েবসাইটের লিঙ্কটা ব্যবহার করতে পারেন, কিন্তু যেই রিলেটেড পেজ ক্রিয়েট করেছেন সেই রিলেটেড ওয়েবসাইট হতে হবে। এখন আপনি এজেন্সি রিলেটেড ধরেন একটা পেজ ক্রিয়েট করেছেন, কিন্তু আপনার ওয়েবসাইট অন্য কোনো রিলেটেড আছে, ধরেন ইন্টেরিয়র বিজনেস করছেন বা অন্য কোনো রিলেটেড ট্যুরিস্ট ভিসা বা এরকম কোনো কিছু একটা ওয়েবসাইট আছে আপনার, সেটা লিঙ্ক দিলে তো এখানে হবে না, কারণ আপনার এজেন্সি রিলেটেড লিঙ্ক লাগবে। যখন আপনার পেজে ঢুকে কেউ ক্লিক করবে তখন কি দেখবে, ইন্টেরিয়র বিজনেস, হয়তো ট্যুরিস্ট ভিসা, যেই রিলেটেড আপনি ওয়েবসাইট দিবেন, এটা করা যাবে না। বুঝতে পেরেছেন নিশ্চয়ই বিষয়টা? চলুন। আর সর্বোচ্চ এখানে 2টা ওয়েবসাইট বা আপনি এগুলো দিতে পারেন, এর বেশি আমার মনে হয় না আর দেওয়ার দরকার আছে। এটা গেল ওয়েবসাইট। এখন চলে আসেন, সেভ করে দিবেন, সেভ হয়ে যাবে। অ্যাড সোশ্যাল লিঙ্ক না থাকলে দিবেন না। অ্যাড সোশ্যাল লিঙ্কে একটু চলে আসি। অ্যাড সোশ্যাল লিঙ্কে আসার পরে দেখেন সোশ্যাল মিডিয়ার ভিতরে অনেক কিছু আছে আমাদের, ইউটিউব, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, অনেকগুলো, টুইটার, এই যে দেখেন এখানে টিকটক, অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। আপনার যেই প্ল্যাটফর্ম আছে, আপনার টুইটার আছে, আপনার ইনস্টাগ্রাম আছে, সেটার লিঙ্ক আপনি এখানে দিয়ে দেন। টুইটার ইনস্টাগ্রামের জন্য তো স্পেসিফিক আলাদা কোনো কিছু দরকার নাই আপনার, এটা তো একটা অ্যাকাউন্ট। তো সেক্ষেত্রে আপনি ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব, যেই জিনিসের লিঙ্ক আপনার আছে সেই জিনিসগুলো আপনি এখানে মেনশন করবেন। সাপোজ ধরেন আপনার ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব দিলেন, এখানে ইউজার নেম দিতে হবে। সাপোজ ধরেন আমি ইউটিউব চ্যানেলের ইউআরএলটা এখানে বসাবো। এই যে ইউআরএলটা কপি করি, পেস্ট করে দিই, পেস্ট করে দেন, দ্যাটস ইট, হয়ে গেল। এরপরে অ্যাড এ সোশ্যাল মিডিয়া, আবার যান। সাপোজ ধরেন আপনি ইনস্টাগ্রামের লিঙ্ক দিবেন, ইনস্টাগ্রাম, এখানে লিঙ্ক দিয়ে দেন। সাপোজ ধরেন আপনার আরও কিছু আছে, আপনার আছে ধরেন টুইটার লিঙ্ক দিয়ে দেন। অর্থাৎ আপনার যা প্ল্যাটফর্ম আছে আপনি সেগুলোর লিঙ্ক এখানে দিবেন। আপনার পেজকে ভারী করবে। আপনার যারা ইউজার, অডিয়েন্স, কাস্টমার যাই বলেন না কেন, ওরা যখন আসবে পেজে, তখন আপনার জন্য যেটা হবে সেটা হলো, ধরেন এই পেজের ভেতরে ধরেন 100 জন লোক ঢুকলো মান্থলি, ধরেন কথার কথা শুরুতে 100 জনের ক্ষেত্রে আপনার কমপক্ষে 10% বা 20% মানুষ হলেও কিন্তু আপনার ওয়েবসাইটে যাবে, আপনার ইউটিউবে যাবে, ইনস্টাগ্রামে যাবে। কেউ না কেউ আপনার ইউটিউব সাবস্ক্রাইব করবে, কেউ না কেউ ইনস্টাগ্রামে ঢুকে আপনার ফলো দিবে, কেউ না কেউ আপনার ওয়েবসাইটে ঢুকে আপনার ওয়েবসাইটগুলোকে ভিজিট করবে। আলটিমেটলি আমাদের উপকার। একটা প্ল্যাটফর্ম থেকে যখন অন্য আরেকটা প্ল্যাটফর্মে কোনো ইউজার যায়, তখন ফেসবুকের এই জিনিসটা অনেক পছন্দ হয়। কারণ কি, ফেসবুক মনে করে আপনার পেজটা অনেক ভালো এবং আপনার পেজ আপনার অডিয়েন্সরা অনেক পছন্দ করছে বলে অনেকে আপনার পেজে ঢুকছে এবং আপনার পেজ থেকে অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে যাচ্ছে। আবার যখন ইউটিউব চ্যানেলের ভেতরে যাবেন, ওখানে যদি আপনার ফেসবুকের লিঙ্ক থাকে, ওয়েবসাইটের লিঙ্ক থাকে, তাহলে ওই লিঙ্কের থ্রুতেও ফেসবুক ওয়েবসাইটে ঢুকবে। এই জিনিসটাও ফেসবুক পছন্দ করে যে অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে ফেসবুক প্ল্যাটফর্মে কেউ যদি আসে। তো সেক্ষেত্রে আলটিমেটলি আমাদের জন্য বেটার হবে এবং আমাদের যদি এই রিলেটেড কোনো সাইট থাকে, লিঙ্ক থাকে, অবশ্যই আমরা দিব। আমি আপনাদেরকে ইউটিউব মার্কেটিংয়ের কোর্স আছে আলাদা, সেগুলো আমি আপনাদেরকে করাই দিব। তো সেক্ষেত্রে এখন যদি কারো চ্যানেল না থাকে সে অসুবিধা নাই। আর যখন ইউটিউব মার্কেটিংয়ের কোর্স করাবো, ক্লাস করাবো, তখন তো ইউটিউব মার্কেটিংটা পুরোপুরি বুঝে যাবেন। আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ক্রিয়েট করা কোনো বড় বিষয় না। আপনারা চাইলে আজকেও ছোটোখাটো একটা instagram.com, এই যে instagram.com লিখে একটা মেইল দেন, মেল দিয়ে আপনার ইউজার আইডি, পাসওয়ার্ড দেন, দিয়ে ক্রিয়েট হয়ে গেল, শেষ। এই ক্রিয়েট করে লিঙ্কটা পোস্ট করে দেন, হয়ে গেল, শেষ। এত প্যারার কিছু নাই। তারপর আপনাদের মতো আস্তে ধীরে পোস্ট দিলেন, সেট আপ করলেন, এগুলো করলেন। ইনস্টাগ্রাম দিয়েও আমি দেখাই দিব উইদাউট এনি পোস্ট,
শুধু ফেসবুক পেজে পোস্ট করবেন, অটো ইনস্টাগ্রামে চলে যাবে। এগুলো আমি দেখাই দিব আপনাদেরকে। ইনস্টাগ্রামের জন্য এক্সট্রা কোনো কষ্ট করতে আপনাদের বেশি একটা হবে না, টুকটাক আমি বলে দিব, ওগুলো করবেন। আর ফেসবুকের থ্রুতে ইনস্টাগ্রামে পোস্ট অটোই চলে যাবে, আপনাকে ইনস্টাগ্রামের অ্যাকাউন্টে ঢুকেও পোস্ট করতে হবে না, ঠিক আছে? এগুলো আমি দেখাই দিব। তাহলে আপনাদের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, সকল সোশ্যাল মিডিয়াগুলো এখানে আপনাদের মতো করে আপনারা অ্যাড করে দেবেন। আচ্ছা, গেল, অ্যাড করে দিলাম। এখন চলে আসি এখানটায়, অ্যাট এ প্রাইস রেট। এখানে দেখেন আপনার নিজস্ব যে প্রোডাক্টগুলো আপনি কাজ করছেন, সেই প্রোডাক্টগুলো আপনি কি রিলেটেড, কি রেঞ্জে আপনি সেল করছেন। আপনি কি মিডিয়াম রেঞ্জে করছেন, চিপ রেঞ্জে করছেন, এক্সপেন্সিভ করছেন, নাকি সুপার এক্সপেন্সিভ করছেন, কি করছেন, এটা আপনি কিন্তু ভালো জানেন। কি রিলেটেড প্রোডাক্ট, ধরেন আমি যদি আপনাকে ডায়মন্ড রিলেটেড প্রোডাক্টের কথা বলি, তাহলে এটা কি অনেক হাই প্রোফাইল প্রোডাক্ট না? এটার জন্য অবশ্য টাকা বেশি দিতে হবে আপনাকে। আপনাকে যদি এক্সপেন্সিভ কারের কথা বলি, মার্সিডিজ কার বা আরও অন্যান্য যে হচ্ছে বিগ যে কোটি কোটি টাকার কারগুলো আছে, সেগুলো নিশ্চয়ই আপনার এক্সপেন্সিভ যারা আছে বা সুপার এক্সপেন্সিভ যারা আছে, যারা টাকা পয়সা মোটামুটি খরচ করতে পারে, তাদেরকে আপনাকে টার্গেট করতে হবে। কিন্তু ছোটোখাটো জিনিসগুলো যদি আপনি সেল করেন, ক্লোথিং বিজনেস করছেন, ফুড বিজনেস করছেন, অল্প টাকা দিলেই হয়ে যাচ্ছে, অথবা ধরেন আপনি ঘড়ির বিজনেস করছেন, কিন্তু সেটা মোটামুটি লোকাল ঘড়ির পেজ খুলে আপনি বিজনেস করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি মোটামুটি মিডল ক্লাস মানুষদের কিন্তু সিলেক্ট করলে হয়ে যাবে। কিন্তু আপনি যদি এমন হয় রয়্যাল ব্যান্ড, টাইটান ব্র্যান্ড এবং অনেক টাইপের ব্র্যান্ড আছে যেগুলোর ঘড়ির প্রাইস অনেক বেশি, এবং ওইগুলো ঘড়িগুলো কিন্তু নর্মাল ইয়া দিয়ে করা না, দেখবেন টাইলস দিয়ে করা, বিভিন্ন রকম ঘড়ির এক একটা ম্যাটেরিয়াল আছে, ওই ম্যাটেরিয়ালের উপরে ভ্যারি করে আপনার আপনার ভেতরের যে ইঞ্জিন আছে এগুলোর উপরে ভ্যারি করে প্রাইস হয়। তো 5 লাখ, 10 লাখ, 2 লাখ এরকম টাইপের ওয়াচ আছে। সেক্ষেত্রে আপনাদের ওই রিলেটেড রিচ পিপলদেরকে টার্গেট করতে হবে। তো আপনার পেজের ভেতরে আপনি কি রিলেটেড প্রোডাক্ট নিয়ে কাজ করছেন আপনি কিন্তু জানেন। তো সেক্ষেত্রে এখানে চিপ প্রোডাক্টটা ইউজ করেন না আপনারা। তো আমি যেটা স্টুডেন্টকে বলে থাকি, সেকেন্ড অথবা থার্ড অপশনটা সিলেক্ট করা বেটার। এই অপশনটা একেবারে বেশি হয়ে যায়, দরকার নাই। আপনার হচ্ছে মিডিয়াম রেঞ্জে রাখেন আর হচ্ছে এক্সপেন্সিভ রাখেন, এটা আপনাদের উপরে ডিপেন্ড করছে আপনারা কোন রেঞ্জের ভেতরে রাখবেন। তো সেক্ষেত্রে আপনারা মনে করবেন এক্সপেন্সিভ রাখলে ভালো, হাই প্রোফাইল লোকজন ঢুকবে, ওরা ঢুকে কিন্তু আপনার প্রোডাক্ট আর কিনবে না, বিকজ ওরা সবসময় যারা এক্সপেন্সিভ প্রোডাক্ট কিনে সবসময় ব্র্যান্ডেড প্রোডাক্ট কিনে, এটা মনে রাখবেন। ওরা ব্র্যান্ডেড প্রোডাক্ট কেনার জন্য ওদের যদি 10 লাখ টাকা খরচ করতে হয়, এটা কোনো ব্যাপার না। আমরা কিন্তু ভালো করে জানি যারা ধরেন ভালো ভালো ব্র্যান্ডের জিনিস কিনে, শুধুমাত্র ব্র্যান্ড চিনে, ওরা লোকাল কোথাও থেকে কিনে না। আমি যদি নর্মাল একটা বিষয় বলি, দেখেন আড়ংয়ে আপনার সবাই ঢোকে, মিডল ক্লাস বলেন, আপার ক্লাস বলেন, এক্সপেন্সিভ লোকজন, রিচ পিপল সবাই আড়ংয়ে যায়, রাইট? মোটামুটি যারা একটু হালকা পাতলা ইনকামও করি, নিম্ন মধ্যবিত্ত যারা, মধ্যবিত্তর চেয়েও নিম্ন মধ্যবিত্ত, তারাও কিন্তু যায়। উচ্চ নিম্নবিত্ত যারা, তারাও কিন্তু আড়ংয়ে যায়। কিন্তু সবাই কিন্তু সব টাইপের প্রোডাক্ট আড়ং থেকে কিনে না, যাদের টাকা ওরকম তারা। কেউ কেউ 1 ঘন্টার ভেতরে 2 ঘন্টার ভেতরে 10 লাখ টাকার প্রোডাক্ট কিনে ফেলতেছে আড়ং থেকে, ওদের কাছে এটা কোনো ব্যাপারই না। হ্যাঁ, 10 লাখ টাকা কোনো ব্যাপারই না। তো এরকম কিছু বিষয় আছে। এখন এক্ষেত্রে আপনি যদি এক্সপেন্সিভ অপশনটা সিলেক্ট করেন, তাহলে যে প্রবলেমে পড়তে পারেন সেটা হচ্ছে যে যারা ওই রিলেটেড পিপল, তারাই কিন্তু আপনার এই অ্যাডগুলো দেখবে, তারাই কিন্তু তাদের কাছে কিন্তু এগুলো যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনি তাদের কাছে প্রোডাক্ট বিক্রি করতে পারবেন না, কারণ আপনি এখন পর্যন্ত ব্র্যান্ড ক্রিয়েট করতে পারেন নাই, এখন পর্যন্ত ওইরকম টাইপের পপুলারিটি আসে নাই, মাত্র পেজ ক্রিয়েট করছেন। তো এই রিলেটেড পপুলারিটি আসতে অন্তত 1-2 বছরের একটা বিষয় আছে। আপনি আপনার মতো করে যখন পেজে আসবেন, এডিট করে আপনি আপনার হচ্ছে এই বিষয়টা চেঞ্জ করে দিবেন, দ্যাটস ইট। তো এই কারণে আমি যেটা বলে থাকি যে 2টা অপশন সিলেক্ট করার কথা, সেটা আপনার মতো 2টা অপশন সিলেক্ট করবে। আপনি যদি এগুলো অপশন সিলেক্ট করতে নাও চান, সেক্ষেত্রে আপনি এখানে নট অ্যাপ্লিকেবল অপশনটাও রেখে দিতে পারেন, বা আমি চুজ করলাম না, আমি রেখে দিলাম, আপনার মতো সেভ করে দেবেন, সেভ হয়ে যাবে। ওকে, লাগবে না। আর ল্যাঙ্গুয়েজ এগুলোর মধ্যে কোনো দরকার নেই, জেন্ডার এগুলোর জন্য কোনো দরকার নেই, পেজের জন্য এগুলো প্রয়োজন হয় না। হ্যাঁ, আচ্ছা, এটা গেল। এরপরে চলে আসেন প্রাইভেসি পলিসিতে, একটু চলে যাই। এটা আবার লিভ নিতে বলছে কেন? আচ্ছা, হ্যাঁ, প্রাইভেসি পলিসিতে চলে যাই। আমরা কি কেউ বলতে পারি যে এখানে যে প্রাইভেসি পলিসির লিঙ্কটা অ্যাড করতে বলেছে, এটা কিসের বা কি প্রাইভেসি পলিসির লিঙ্ক? আমরা কি কেউ বলতে পারি?
দেখেন এখানে মূলত যেই প্রাইভেসি পলিসি লিঙ্কটা অ্যাড করতে বলছে সেটা হচ্ছে, এখানে একটু যদি আসি আমার এটার জন্য এখানে একটু নিচে একটু খেয়াল করি, প্লিজ মেক শিওর লিঙ্ক স্টার্ট উইথ, এই যে দেখেন এইচটিটিপি এখানে হচ্ছে ডট স্ল্যাশ অর এসটিটিপিএস। এই জিনিসটা কোথায় পাই আমরা বলেন তো? আমরা আমাদের ওয়েবসাইট লিঙ্কে পাই এই জিনিসটা। এছাড়া এসটিটিপিএস কিন্তু আপনি পাবেন না। দেখেন তো ফেসবুকের কোনো কিছুতে এসটিটিপিএস দেখতে পাচ্ছেন? এটা কিন্তু পাবেন না। এটা কোথায় পাবেন? এই যে দেখেন এসটিটিপিএস অথবা এসটিটিপি পেয়েছি। তার মানে আমাকে ওয়েবসাইটের প্রাইভেসি পলিসির লিঙ্ক দিতে বলছে। বিষয়টা কিন্তু ক্লিয়ার করে দিলাম। ফেসবুক এখানে কি লিখেছে এবং কেনই আসলে কিভাবে বুঝলাম ম্যাডাম এটা ওয়েবসাইটের লিঙ্ক দিতে হবে, ওরা মেনশন করে দিয়েছে ভাই এটার জন্য। এখন চলুন একটু ওয়েবসাইট থেকে ঘুরে আসি। প্রাইভেসি পলিসি প্রত্যেকটা ওয়েবসাইটেই থাকবে। যদি কোনো কারণে প্রাইভেসি পলিসি ওয়েবসাইটে না থাকে সেক্ষেত্রে আপনাকে প্রাইভেসি পলিসি যেই আপনার আছে, যেই ডেভেলপার আছে তার দিয়ে প্রাইভেসি পলিসি এখানে সেট করে নিতে হবে। তো এইখানটায় যদি আমি একটু আসি সেই ক্ষেত্রে আপনি এখানে দেখেন এখানে প্রাইভেসি পলিসি দেখতে পাচ্ছি, রাইট? সো এখানে আমরা প্রাইভেসি পলিসিতে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখেন প্রাইভেসি পলিসি, অর্থাৎ প্রাইভেসি পলিসি বলতে বোঝাচ্ছে যে ওয়েবসাইটের বা গুগলের যে ইনস্ট্রাকশন আছে, যে রুলস রেগুলেশন আছে, আমরা সেই অনুযায়ী কাজ করব এবং সেই অনুযায়ী আমরা চলব, এই কথাটা এখানে বলছে। জাস্ট এরকম একটা হচ্ছে ইনস্ট্রাকশন আছে, আমরা ওকে একটা প্রাইভেসি পলিসি রেখেছি। তো সেক্ষেত্রে জাস্ট কি করব, এই প্রাইভেসি পলিসিটা আমি কপি করব। দেখেন এইচটিটিপিএস দেখতে পেয়েছেন নিশ্চয়, ওরা যেটা বলেছে সেটা কপি করে এখান থেকে আসি, পেস্ট করে দিই, সেভ করে দিব, হয়ে যাবে। ওকে, তো এখানে প্রাইভেসি পলিসির লিঙ্কটা আপনাকে এখানে দিলে যেটা হবে, ফেসবুক পছন্দ করবে যে আচ্ছা আপনার প্রাইভেসি পলিসি আছে, গুড, ভালো। এখন বলবেন ম্যাডাম আমাদের তো ওয়েবসাইটই নাই, প্রাইভেসি পলিসি কিভাবে বসাবো? যাদের ওয়েবসাইটই নাই তাদের প্রাইভেসি পলিসিও বসাতে হবে না। এখানে ম্যান্ডেটরি কোনো কিছুই করে নাই ফেসবুক, যেটা আপনাকে ম্যান্ডেটরি ফিল আপ করতেই হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নাই। সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে ম্যান্ডেটরি ফিল আপ করতে হবে না, বুঝাইতে পারছি? সেক্ষেত্রে আপনি চাইলে এটাকে স্কিপ করতে পারবেন, যেহেতু আপনার ওয়েবসাইট নাই সেহেতু এই জিনিসটা স্কিপ করতে পারবেন। আরেকটা কথা অ্যাড করতে চাই এটার সাথে, অনেক ওয়েবসাইট পাবেন, অনেক ক্লায়েন্টেরও ওয়েবসাইট পাবেন যে ওয়েবসাইট আছে কিন্তু ওয়েবসাইটের ভেতরে প্রাইভেসি পলিসি নেই। ওই ক্লায়েন্ট জানেই না যে ওর যে ডেভেলপার থেকে ডেভেলপিং করিয়েছে তারা এখানে প্রাইভেসি পলিসি যে দিতে হয় সে ধরেন জানে না, বাট ও কোনো রকম ক্রিয়েট করে চলে গেছে। সেক্ষেত্রে তার সাথে আপনার কথা বলতে হবে যে ভাই আপনার প্রাইভেসি পলিসি তো এখানে আপনি দেননি, তো সেক্ষেত্রে আপনার তো এখানে প্রাইভেসি পলিসি লাগবে। তো সেক্ষেত্রে আপনাকে যেই কাজ করতে হবে সেটা হচ্ছে, সে যদি বলে যে না ভাই আমার তো এখন প্রাইভেসি পলিসি আমি করতে পারবো না, আপনি কি করবেন করেন। তো এই ক্ষেত্রে আপনাকে একটা শর্টকাট ওয়ে আছে, চলুন ওয়েটা দেখাই দিই। গুগল আপনার জন্য, যেহেতু ওয়েবসাইট গুগলের সাথে রিলেটেড, গুগল আপনার জন্য যেটা করেছে সেটা হচ্ছে এই যে দেখেন এখানে যদি একটু আসি প্রাইভেসি পলিসি, তো এইখানে প্রাইভেসি পলিসি ফ্রি জেনারেটরের একটা অপশন আছে, আমি এটা আপনাকে দেখাই, চলুন। এই যে প্রাইভেসি পলিসি জেনারেটর, যদি একটু যাই, গুগল একটা ফ্রি এআই দিয়ে রাখছে আমাদেরকে, এটা দিয়ে আমরা প্রাইভেসি পলিসি অ্যাড করতে পারবো। যেখানে যদি যাই তো সেক্ষেত্রে আমরা একটা ফ্রি প্রাইভেসি পলিসি অ্যাড করতে পারবো, কিন্তু এখানে শর্ত হচ্ছে যে প্রাইভেসি পলিসি অ্যাড করতে হলে আপনার কিন্তু ওয়েবসাইট লাগবে, ওয়েবসাইট ছাড়া কিন্তু আপনি কোনোভাবে প্রাইভেসি পলিসিটা কী করতে পারবেন না, অ্যাড করতে পারবেন না। তো আমার তো অ্যাপসের জন্য না, আমার ওয়েবসাইটের জন্য লাগবে। এই যে দেখেন আপনার ওয়েবসাইটের ইউআরএল দিতে হবে, আপনার ওয়েবসাইটের নাম দিতে হবে, আপনি বিজনেসের জন্য করছেন নাকি ইন্ডিভিজুয়াল সেগুলো দিতে হবে, কোন কান্ট্রি থেকে করছেন, এগুলো একটু ছোটোখাটো কয়েকটা স্টেপ পূরণ করলেই আপনাকে একটা প্রাইভেসি পলিসি লিঙ্ক করা দিয়ে দিবে। জাস্ট কিসের উপরে? এই ওয়েবসাইটের উপরে ডিপেন্ড করে দিয়ে দিবে, ওইটাই জাস্ট খালি আপনি এখানে কপি করে বসাই দিবেন। ফেসবুকের এআই এত স্ট্রং হয়নি এখন পর্যন্ত যে ও এটা ফ্রি প্রাইভেসি পলিসি দিচ্ছেন নাকি এখানে আপনার পেইড প্রাইভেসি পলিসি দিচ্ছেন সেটাও বুঝতে পারে। এই জিনিসটা
ওর এখন পর্যন্ত হয়নি। তো সেক্ষেত্রে আপনার যদি ওয়েবসাইট থেকে থাকে তাহলে আপনি ফ্রি ওয়েবসাইট থেকে ফ্রি প্রাইভেসি পলিসি জেনারেটর থেকে ইজি ওয়েতে একটা প্রাইভেসি পলিসি জেনারেটর লিঙ্কটা জেনারেট করে নিতে পারেন। এখন আপনি আপনার ভিতরে আরেকটা জিনিস কাজ করতে পারে, আমি ক্লিয়ার করে দিই যে ম্যাম আমার ওয়েবসাইটের প্রাইভেসি পলিসি নাই, কিন্তু আমার ধরেন ফ্রেন্ড সার্কেল কাজিন এরকম যে কারো যদি ওয়েবসাইট থাকে বা আমার নিজের বিজনেস আমার প্রতিষ্ঠানের বা আপনার অফিসের যে ওয়েবসাইট আছে সেটার প্রাইভেসি পলিসি আছে, সেটা দিয়ে দিলে হবে কিনা? সেটা দিলে হবে না, কারণ আপনি ওয়েবসাইট দিচ্ছেন একটার, প্রাইভেসি পলিসি দিচ্ছেন আরেকটার, সেটার দরকার নেই। আপনার থাকলে ভাই আপনি দিবেন, না থাকলে দিবেন না। আর আমি তো আপনাকে কিভাবে জেনারেট করতে হয় সেটা দেখাই দিচ্ছি। তাহলে সেক্ষেত্রে যদি আপনার ওয়েবসাইট থাকে আপনি প্রাইভেসি পলিসি নিজের মতো করে জেনারেট করে এখানে পেস্ট করে দিতে পারেন, সেক্ষেত্রে এখানে আপনার কোনো ইস্যুস থাকবে না। ওকে, আচ্ছা এরপরে এটা আমাদের লাগবে না। এখানে যদি যাই পরের স্টেপে, এটা ওয়ার্ড অ্যান্ড এডুকেশন, এটার আমাদের দরকার নাই, কারণ আমি এটা তো পার্সোনালি ক্রিয়েট করি না। ইনফ্লুয়েন্সারের জন্য যদি ক্রিয়েট করে থাকেন সেক্ষেত্রে আপনার হচ্ছে অ্যাড এ ওয়ার্ক প্লেস, এগুলো আপনাকে দিতে হবে, যে আপনার কোম্পানি পজিশন এগুলো আপনাকে দিতে হবে। তারপর আপনার কোনো অফিসে কাজ করেন কিনা বা কী করেন, আপনার কলেজ স্কুল এগুলো অ্যাড করতে হবে, এছাড়া এগুলোর দরকার নেই। এগুলো হচ্ছে সিটি হোম টাউন কিছুই লাগবে না, এগুলো পেজের ক্ষেত্রে এগুলো ফিল আপ করবেন না। আচ্ছা পেজ এখানে হচ্ছে ট্রান্সপারেন্সি, এই জিনিসটা জাস্ট আপনার পেজের ট্রান্সপারেন্সির জন্য, যে আসলে এখানে আপনার পেজের আইডি কত বা এরকম কিছু একটা আপনাকে বলছে। এরপরে দেখেন ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, কোনো দরকার নাই এগুলো অ্যাড করার, এগুলো আমাদের কিছুই লাগবে না। ডিটেলস অ্যাবাউট ইউ, এখানে জাস্ট খালি আমার একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এই জায়গাটায় আপনি চাইলে অ্যাবাউট ইউ এর মধ্যে কিছু লিখতে চাইলে লিখতে পারেন বিজনেসের ক্ষেত্রে, না লিখতে চাইলেও না লিখতে পারেন, কোনো সমস্যা নেই। অ্যাবাউট আস কেন দিয়েছে বা অ্যাবাউট ইউ কেন দিয়েছে, যখন ইনফ্লুয়েন্সাররা ইনফ্লুয়েন্সিংয়ের জন্য নিজের জন্য পেজ ক্রিয়েট করে পার্সোনালি, তখন এখানে ওদের সম্পর্কে কিছু একটা লিখে সেভ করে দিতে হয়, তাহলে কেউ যেন ওদের পেজের মধ্যে ঢুকে ওদের বিষয় সম্পর্কে যেন জানতে পারে, এই কারণে এগুলো দিয়েছে। তো এগুলো আমাদের দরকার নাই, আমাদের লাগবে না। তো অ্যাবাউট সেকশনের বিষয়টা হচ্ছে এটা। আর আমি যদি একটু চলে যাই থ্রি ডটে, চলুন থ্রি ডট থেকে আপনি আপনার কল টু অ্যাকশন বাটনগুলোকে কিন্তু সেট করতে পারবেন। তো এখানে এডিট অ্যাকশন বাটনে যদি যাই, দেখেন আপনি বুক নাও দিতে পারবেন, আপনি মেসেজ নাও সেন্ড মেসেজ অপশন দিতে পারবেন, অনেক কিছু। ধরেন বুক নাও অপশন যদি আপনি যান, আপনি যদি নেক্সটে যান, দাঁড়ান কোথায় চলে গেল, ও আমাকে তো চেঞ্জ করতে হবে, সরি আমি একই জিনিস দিচ্ছি বারবার। আচ্ছা ধর বুক নাও তো অলরেডি আছে, আমি সেন্ড মেসেজ অপশন দিব, সেন্ড মেসেজে চলে যান, নেক্সটে চলে যান, সেভে চলে যান, রিলোড দেই, আচ্ছা একটু পরে আসবে, অসুবিধা নেই। আপনি এখান থেকে যে কোনো বাটন ইউজ করতে পারবেন। হ্যাঁ এখানে দেখেন বুক নাও, হচ্ছে সেন্ড মেসেজ অপশন আছে, তারপর হচ্ছে স্টার্ট অর্ডার, এখানে রেস্টুরেন্টের ক্ষেত্রে এগুলো ইউজ করতে পারেন, কলে যদি কনভার্ট করতে চান এসএমএস, কন্ট্যাক্ট আস, লার্ন মোর, ওয়াচ নাও, অনেকগুলো অপশন আছে, আপনি আপনার মতো করে এখানে কল টু অ্যাকশন বাটন কিন্তু দিয়ে দিতে পারবেন। আচ্ছা এইটা গেল অ্যাবাউট সেকশন। এরপর আপনারা কিন্তু এই সেকশনগুলো খুব ভালো করে জানেন, এখানে ফটো, এখানে ফলো কী কী আছে এগুলো অলরেডি আপনারা পেজ চালান, এখান থেকে ভিডিওস যেতে পারবো, গ্রুপে যেতে পারবো, লাইভে যেতে পারবো, ইভেন্টসে, মিউজিকে, অনেক কিছু আছে এখানে, ওই জিনিসগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। লাইভে পেজ থেকে লাইভে গেলে এখান থেকে আপনি লাইভেও যেতে পারবেন। হ্যাঁ আচ্ছা এটা আপাতত এইটা ছোটোখাটো বিষয় এখানে গেল। ও আপনাদের তো অলরেডি 22 হয়ে গেছে না? আচ্ছা আপনাদের শেষ করতে হবে আজকের মতো। আমরা নেক্সট মঙ্গলবারে যে জিনিসগুলো করবো একটু বুঝে নেন। আপনাদের অনেক কিছু এখনও বাকি আছে পেজ রিলেটেড, আপনাদের কাভার ডিজাইন বাকি আছে, আপনাদের লোগো ডিজাইন বাকি আছে, আমরা দেখব ক্যানভা থেকে, এখান থেকে আমাদের অনেক কিছু করার বাকি আছে, আমাদের সেটিংস অপশনটা পুরোটাই বাকি আছে। এই যে দেখেন আমাদের এগুলো পুরোটাই বাকি আছে, অনেক কিছু বিষয় আছে, কিভাবে অ্যাক্সেস দিবেন, কিভাবে অ্যাক্সেস নেবেন, এই পেজের অ্যাক্সেস দেওয়ার নেওয়া, এগুলোর অনেক কিছু বিষয় আছে। পেজ কি করবেন না করবেন, অনেকে কোশ্চেন করেছেন ম্যাডাম পেজ ডিলিট করব কিভাবে,
এইগুলা অনেক টাইপের কোশ্চেনও করেছেন। তো এগুলো নিয়েও কথাবার্তা আপনাদের সাথে আছে, এবং আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম পোস্টের বিষয়, আপনারা কিভাবে নর্মাল ওয়ে ছাড়া ভালো মতো একদম প্রফেশনাল ওয়েতে মার্কেটারের মতো করে পোস্ট করতে পারবেন, এই জিনিসগুলো কিন্তু আমি দেখাবো আপনাদেরকে। আপনারা কিভাবে ফেসবুকের থ্রুতে ইনস্টাগ্রামে পোস্ট করতে পারবেন, এই জিনিসগুলো কিন্তু আমি দেখাবো আপনাদের। তো অ্যাটেন্ডেন্সের শিটই দেই নেই আমি আজকে, পড়ানোতে এতই মশগুল হয়ে গেছি, অ্যাটেন্ডেন্সের শিট দেওয়ার কথাই ভুলে গেছি। আপনাদেরও এমন হওয়া উচিত। আজকে কিন্তু 4 নম্বর ক্লাসের প্রেজেন্ট দিবেন আপনারা, হ্যাঁ? সবাই যেটা করবেন, সবাই সুন্দর করে পেজ ক্রিয়েট করবেন। আমি বারবার মেসেঞ্জার গ্রুপের কথা বলে দিয়েছি আপনাদেরকে। থ্যাংক ইউ নীরব, থ্যাংক ইউ সো মাচ। আপনারা কয়েকজন ক্লাসে অ্যাক্টিভ থাকলেই হবে, বাকিগুলো অ্যান্সার দিয়ে দিলেই বুঝে যাবে। আপনাদের অ্যাটেন্ডেন্সের লিঙ্ক দিয়েছে। আচ্ছা, আজকের ক্লাস রিলেটেড কার কোনো কোশ্চেন আছে কি না? থাকার কথা না। আপনাদের বাড়ির কাজটা একটু বুঝে নেন। বাড়ির কাজ, আপনাদের বাড়ির কাজ হচ্ছে পেজ ক্রিয়েট করা, এবং আজকে যতটুক দেখিয়েছি ততটুক করা। আমাদের নেক্সট ক্লাসে আলহামদুলিল্লাহ 7টার মধ্যে সবাই চলে আসবেন। 8:30টার মধ্যে আমাদের অনেক কিছু শেষ করতে হবে স্টেপ বাই স্টেপ। প্রথমে আমি পেজের যেই যাবতীয় কাজগুলো আছে সেগুলোতে চলে যাব 1 ঘন্টার ভেতরে। 1 ঘন্টা লাগবেই আমাদের, অনেক কিছু আছে। পোস্ট কীভাবে করবেন, কী কী রিলস কীভাবে দিবেন, এগুলোর অনেক কিছু বিষয় আছে, এগুলো দেখাইতে হবে আপনাদেরকে। এখান থেকে ফুললি ডিটেলস দেখাইতে হবে, এক্সেস দেখাইতে হবে, কিভাবে ইনবক্সে মেসেজ দিবেন, কিভাবে রিপ্লাই করবেন, এগুলো অনেক কিছু বিষয় আছে। তো এই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো। আর হচ্ছে আপনাদের আবার ডিজাইনের বিষয় আছে। 8টা পর্যন্ত 7টা থেকে 8টা নিব, 8টা থেকে আবার 8:30 পর্যন্ত ডিজাইন দেখাবো আপনাদের, হ্যাঁ? তো সবাই 7টার মধ্যে চলে আসবেন, কেউ কোনোভাবে ক্লাস মিস করবেন না, ওকে? কোনোভাবে ক্লাস মিস করবেন না, তাহলে ভালো হয়। ও, আপনাদের তো চ্যাট বক্সে অফ করা, ওকে। তো আর প্রবলেম হলে মেসেঞ্জার গ্রুপে হচ্ছে মেসেজ দিবেন। আপনাদের মেসেজের আমার রিলেটেড যদি কিছু থাকে আমি সেটার অ্যান্সার আপনাদেরকে দিয়ে দিব। আজকেও নাম নাই? আচ্ছা ঠিক আছে, আপনাদের গুগল ফর্মই দিয়ে দিব, গুগল ফর্মই দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাস খুবই ইম্পর্টেন্ট, 7টার সময় শুরু করে দিব। হ্যাঁ অবশ্যই দেখবো, আমার কাছে আসলে ডিভাইসই ছিল না, আমি যে দেখবো আমি এগুলো আপনাদের জন্য। এই যে আজকে আলহামদুলিল্লাহ সাউন্ড আলহামদুলিল্লাহ ঠিক আছে। তো একটু অফিসে ছিল, অফিসেরই ল্যাপটপ অফিসেই ছিল। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমি প্রেজেন্টের ব্যবস্থা করে দিব আপনাদের নেক্সট ক্লাস থেকে, টেনশন করেন না। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।